অলরাইট, সো আমরা হচ্ছে লেকচার 9-এ টোটাল হচ্ছে তিনটা টপিকস কভার করি। একটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম, এটা কিভাবে ক্রিয়েট করে। তারপর হচ্ছে ভাইস ভার্সা, স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রাম। আর একটা স্পেশাল টপিক থাকে যেটা হচ্ছে তোমার কাউন্টার। তো এই টপিকটা ইন আ ওয়ে তোমার এই স্টেট থেকে কাউন্টার, সরি, স্টেট থেকে সার্কিট বিল্ড করা এই পার্টটার আন্ডারে পড়ে আর কি। সো এই কাউন্টার পার্টটার মধ্যে তোমার একটা ছোটখাটো প্যারাগ্রাফ বা প্যাসেজের মতো থাকে, ওইটা পড়ে আগে আমার স্টেট ডায়াগ্রাম ডিজাইন করতে হয়, তারপরে আমার স্টেট টু সার্কিটে যেতে হয়। সো আমি আর কি স্টেট থেকে সার্কিটে যাওয়ার যে স্টেপস গুলো ছিল ওইগুলো একবার রিক্যাপ করতেছি, যাতে কাউন্টার পড়ানোর সময় তোমাদের একটু জিনিসপত্র রিকল করতে পারো আর কি। সো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। দিস ইজ দ্য কোয়েশ্চেন: ডিজাইন আ ডি ফ্লিপ ফ্লপ, design a D flip-flop circuit based on the state table below, blah blah blah. So basically এইটা হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম। এইটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এন্ড বলা হয়েছে এইটা রিলেটেড যে সার্কিট ডায়াগ্রাম সেটা আমার বিল্ড করতে হবে ইউজিং ডি ফ্লিপ ফ্লপ, যে কয়টা লাগবে আর কি। দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। সো আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যখনই এরকম একটা স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট বানাতে হয়, ওই সময় আমাদেরকে আগে একটা স্টেট টেবিল কম্পিউট করতে হয়। তো স্টেট টেবিল জিনিসটা কি ছিল? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে আমার দুইটা করে ভেরিয়েবল লাগতেছে, রাইট? সো এখানে আমরা প্রেজেন্ট স্টেটকে রিপ্রেজেন্ট করতেছি এ দিয়ে, বি দিয়ে। তারপরে খেয়াল করলাম এই যে আমার অ্যারোটা, এই অ্যারোর মধ্যেও আমার দুইটা ডিফারেন্ট ভেরিয়েবলস আছে। সো আমরা জানি যে যদি দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল থাকে, স্ল্যাশের লেফটেরটা হচ্ছে আমার ইনপুট, স্ল্যাশের রাইটেরটা হচ্ছে আমার আউটপুট। সো এখানে হচ্ছে প্রেজেন্ট স্টেট গুলো আসলো, এক্সটার্নাল ইনপুটটা আসলো। সো এই টেবিলটাতে আমি যেটা বলতে পারি, প্রেজেন্ট স্টেট যদি আমার 0 0 হয়, ইনপুটে যদি আমার 0 আসে, নেক্সট স্টেট উড বি 0 0 ইটসেলফ। সো এখানে খেয়াল করো প্রেজেন্ট স্টেট ছিল 0 0, ইনপুটে এসেছিল 0। সো আমার নেক্সট স্টেট হচ্ছে 0 0, অ্যান্ড আমার আউটপুট হচ্ছে এখানে আসতেছে 0। সো ইয়া, এরপরে যে কোনো একটা র্যান্ডম স্টেটে যদি আমি যাই, আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 1, আর ইনপুটে আসছে 1। সো লেটস সে দিস ইজ 0 1 স্টেট, বাট ইনপুটে আসবে 1। সো ইনপুটে আসছে 1, আমার নেক্সট স্টেট হচ্ছে 0 1 ইটসেলফ। সো তুমি যদি এই জায়গায় খেয়াল করো, 0 1 ইটসেলফ, অ্যান্ড আউটপুটে আসতেছে 0। সো দিস ইজ 0। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের যেই স্টেট ডায়াগ্রামটা দেওয়া ছিল ওইটাকে একটা টেবিলে কনভার্ট করতেছি। দ্যাটস ইট। আচ্ছা, এখন এতটুকু যে ইনফরমেশন আমরা জানি, এটা থেকে আমরা কয়েকটা জিনিস ড্র করে ফেলতে পারি। যেমন প্রথম কোয়েশ্চেন, এখানে আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে এই সার্কিটটা বানাইতে, কেউ বলতে পারবা? স্যার দুইটা। হ্যাঁ, দুইটা, কারেক্ট। সো দুইটা, এটা কিভাবে বুঝতে পারলাম? তো আমরা দেখছিলাম আর কি, যে যখন সার্কিট থেকে স্টেট ডায়াগ্রাম আমরা বানাইতে যাই ওই সময় আমরা দেখছিলাম যে আমাদের যতগুলা ফ্লিপ ফ্লপ থাকে, একটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে অতগুলো ভেরিয়েবল লাগে। সো ভাইস ভার্সা জিনিসটাও অ্যাপ্লিকেবল, যে এখানে যেমন আমাদের একটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে দুইটা ভেরিয়েবল লাগতেছে, তার মানে আমার ডায়াগ্রামে দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। সো যেহেতু এখানে ডি ফ্লিপ ফ্লপ কোয়েশ্চেনে মেনশন করে দিছে, সো আমি এতটুকু ড্র করে ফেলতে পারি যে দিস ইজ আ ডি ফ্লিপ ফ্লপ, একটা ইনপুট আসতেছে, আউটপুট আউটপুট, দিস ইজ ক্লক। এরপরে আরো একটা ডি ফ্লিপ ফ্লপ, এটা, 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 এন্ড ক্লক দুইটাকে আমি কানেকশন দিয়ে দিতে পারি, দিস ইজ ক্লক। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে তোমার এ আউটপুট, এটা এ প্রাইম, এটা হচ্ছে বি আউটপুট, দিস ইজ বি প্রাইম। এটা হচ্ছে আমার ডি এ অ্যাজ ইনপুট, এটা হচ্ছে আমার ডিবি অ্যাজ ফ্লিপ ফ্লপের ইনপুট। আরো দুইটা জিনিস আমরা জানি এই টেবিল থেকে, একটা হচ্ছে আমার একটা এক্সটার্নাল ইনপুট থাকে, আর একটা হচ্ছে এক্সটার্নাল আউটপুট থাকে। সো এক্সটার্নাল ইনপুটের জন্য উই ক্যান জাস্ট গিভ একটা ওয়্যার টেনে এক্স লিখে রাখলাম, এন্ড এক্সটার্নাল আউটপুটের জন্য দিস ইজ এক্সটার্নাল আউটপুট ওয়াই। সো তুমি যদি এই সার্কিটটা খেয়াল করো, এই সার্কিটটা এখনো ইনকমপ্লিট। এখানে কি কি কানেকশন বাকি রয়েছে? এই যে ডিএ, ওর লজিকটা কি হবে, উই হ্যাভ টু ফিগার দ্যাট আউট। ডিবি, এখানে লজিকটা কি হবে, উইল হ্যাভ টু ফিগার দ্যাট আউট। অ্যান্ড ওয়াই,
এটার লজিকটা কি হবে, উইল হ্যাভ টু ফিগার দ্যাট আউট। সো তুমি যদি টেবিলটাতে আবার ব্যাক করো, ওয়াই যেটা আছে, ওয়াই হচ্ছে আমার আউটপুট। সো এটার জন্য কিন্তু মানে এখনই আমরা চাইলে এটার ইকুয়েশনটা বের করে ফেলতে পারি। সো এই টেবিলের ইনপুট ছিল হচ্ছে এই তিনটা মানে এ, বি আর এক্স, এই তিনটা ভেরিয়েবলের উপর বেস করে আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস বা ওয়াই এর ভ্যালু বের করছি আর কি, রাইট? সো সেম ভাবে আমি যদি ওয়াই এর জন্য এখন কে ম্যাপ করতে চাই, সো লেটস সে এখানে যেহেতু আমার 8টা অপশন আছে, সো আমার কে ম্যাপটা এমন হবে: 1 2 3, 0 1 2 3 4 5 6 7। অলরাইট, সো এখানে খেয়াল করো, এই ভেরিয়েবল গুলো কিন্তু তোমার সিকোয়েন্সিয়ালি লিখতে হবে। এ হচ্ছে রোতে থাকবে, বি আর এক্স কলামে চলে যাবে। সো এ, বি, এক্স। সো এ প্রাইম, এ, তারপর একটা বি প্রাইম এক্স প্রাইম, বি প্রাইম এক্স, বি এক্স, বি এক্স প্রাইম। সো এই জায়গায় তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আমি তো সিম্পলি এখান থেকে মিন টার্ম নিয়ে তোমার করে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে সিম্পলিফাই করে ফেলতে পারি যদি খুব ছোট থাকে। ইউ ক্যান ডু দ্যাট, বাট কোয়েশ্চেনে অনেক সময় বলা থাকে যে এই সিম্পলিফিকেশন গুলো তোমার কে ম্যাপ ইউজ করে করা লাগবে। সো দ্যাটস ওয়াই কে ম্যাপের গ্রুপিং কিভাবে করে না করে এগুলো ভুলে গেলে হবে না আর কি, ঠিক আছে? সো ওয়াই এর জন্য আমার মিন টার্ম আসতেছে 1, আর আরেকটা আসতেছে কত, 2 3 4, 2 3 4 5, 1 আর 5। সো এই দুইটাকে হচ্ছে আমরা একসাথে গ্রুপ করে ফেলতে পারি। এই দুইটাকে যদি আমি একসাথে গ্রুপ করি, রো থেকে কিছু কমন যায় না, কলাম থেকে আমার আনসার আসে হচ্ছে বি প্রাইম এক্স। সো ওয়াই এর জন্য আমার আনসারটা আসতেছে বি প্রাইম এক্স। সো হোয়াট উই ক্যান ডু ইজ, এখান থেকে বি প্রাইম টান দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে এক্স কে টান দিলাম, এই দুইটাকে এন্ড করে উই গেট দি আনসার। তো সি, এই পার্টটাও রেডি। আমার এখন জাস্ট দুইটা জিনিস বাকি রয়েছে, একটা হচ্ছে ডি এ আর একটা হচ্ছে ডিবি। এই দুইটার আহ, জন্য আমার এই স্টেট টেবিল যেটা আছে এটাকে হচ্ছে আমার ফার্দার আর একটু বাড়ানো লাগবে। এই পর্যন্ত কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েরি আছে বা কিছু? আমি লাস্ট ক্লাসের কন্টেন্টই গো থ্রু করতেছে, নতুন কিছু পড়াই নাই। স্যার, কেউ কিছু? যদি হ্যাঁ, বলো। যদি হচ্ছে যে এক্স আর মানে এক্সটার্নাল ইনপুট আর এক্সটার্নাল আউটপুট না থাকতো, তাহলে তো হচ্ছে যে জাস্ট আমার অ্যারো থাকতো, আর কিছু থাকতো না। হ্যাঁ, মানে যদি এক্সটার্নাল ইনপুট আর আউটপুট না থাকতো তাহলে হচ্ছে অ্যারোই থাকতো, দ্যাটস ইট, আর কিছু থাকতো না। মানে একটা জিনিস খেয়াল করো সাজিদুল, এক্সটার্নাল ইনপুট তোমার ম্যাক্সিমাম কেসেই থাকে। ধরো তুমি হচ্ছে এই স্টেটটাতে আসো, এই স্টেট থেকে যদি ব্যাপারটা এমন হয় একটাই অ্যারো বের হইছে, উইচ ইজ দিস, এইটার ক্ষেত্রে না তোমার এক্সটার্নাল ইনপুটের প্রয়োজন পড়ে না। বাট লেটস সে ব্যাপারটা যদি এমন হয়, তুমি এই স্টেটে আসো, একটা, দুইটা, মানে একটার বেশি অ্যারো বের হইছে বা একটার বেশি রাস্তা বের হইছে, তখন তোমার মাস্ট এক্সটার্নাল ইনপুট লাগবে। আউটপুটেরটা বলতে পারতেছি না, এটা সার্কিটের উপর ডিপেন্ড করে। বাট কোনো কেসে যদি দেখো যে একটা সার্কিট, একটা স্টেট থেকে মাল্টিপল রাস্তা বের হচ্ছে, ওই কেসে আমার এক্সটার্নাল ইনপুট লাগবে আর কি। বুঝছি। স্যার, যদি দুইটা থাকতো, লাইক এক্সটার্নাল ইনপুট আর এক্সটার্নাল আউটপুট, হ্যাঁ, তাহলে ওইটা কমা ওইটা কমা দিয়ে হ্যাঁ, ওইটার ক্ষেত্রেও আসতেছে, কমা কমা দিয়ে না। লেটস ধরো ব্যাপারটা যদি এমন হয় আমার এই স্টেট থেকে 4টা রাস্তা বেরোচ্ছে, সো 4টা রিপ্রেজেন্ট করতে তো আমার মানে 4টা ভ্যালু রিপ্রেজেন্ট করতে আমার দুইটা কম্বিনেশন লাগবে, রাইট? দুইটা ভেরিয়েবল লাগবে। সো লেটস এটা 0 0, এটা 0 1, এটা 1 0, এটা 1 1, ব্যাপারটা এইভাবে আসতো, এটা ছিল এক্সটার্নাল ইনপুট। আর যদি এক্সটার্নাল আউটপুট থাকতো /0, ধরো /1 আসছে, এটার জন্য 0, এটার জন্য 1, ব্যাপারটা এইভাবে। ওকে স্যার। কি পাওয়া গেছে? আচ্ছা, ঠিক আছে। অলরাইট, সো যেটা বলতেছিলাম, তো এরপর আমার কাজটা হচ্ছে ওই স্টেট টেবিলটাকে জাস্ট এক্সপ্যান্ড করা। সো এটাকে যদি এক্সপ্যান্ড করি, নিচে যদি আসি, সো তুমি খেয়াল করো তোমার কাছে এ আছে, ফ্লিপ ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট এ প্লাস, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট। তোমার দরকার হচ্ছে ডিএ, যেটা তোমার ফ্লিপ ফ্লপের ইনপুট। সো এই ডিএ, এই কলামটা ফিল আপ করার জন্য আমার প্রয়োজন পড়তেছে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। এই এক্সাইটেশন টেবিলটা ডান পাশে দেওয়া আছে যে প্রেজেন্ট স্টেট কিউ, নেক্সট স্টেট কিউ প্লাস, আর ডি হচ্ছে আমার ওই ফ্লিপ ফ্লপের ইনপুট কি হলেও হতে পারে। সো তুমি যদি খেয়াল করো যে ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা এরকম ছিল যে আমার ডিতে যেই ভ্যালুটা আসে সেটাই হচ্ছে আমার নেক্সট স্টেট হয়। সো আমি যখন হচ্ছে এক্সাইটেশন টেবিলে যাচ্ছি, সেম ভাবে আমার নেক্সট স্টেট যেটা, সেটাই আমার
ডি এর ইনপুট হয়ে যাচ্ছে, এই কলামটা সিম্পলি আমি কপি করে এই কলামে বসায় দিচ্ছি। এটা হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক। সো দ্যাটস ওয়াই আমরা এ প্লাস যে কলামটা ছিল সেটাকে কপি করে ডি এতে বসায় দিছি, অ্যান্ড সেম ভাবে বি প্লাস যে কলামটা ছিল এটাকে কপি করে আমি ডিবি তে বসায় দিছি। দ্যাটস ইট। সো এরপরে তুমি ডি আর ডিবির জন্য সেম ভাবে কে ম্যাপ করবা, ইউ উইল গেট আউটপুট, অ্যান্ড ওই আউটপুট গুলাকে তুমি হচ্ছে এইখানে যে জায়গায় আমরা গ্যাপ রাখছিলাম এই গ্যাপটার মধ্যে হচ্ছে তুমি সার্কিটটা বানায় কানেক্ট করে দিবা। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের কাজ, স্টেট থেকে সার্কিট ডায়াগ্রাম বানানোর। দেখো জিনিসপত্রগুলো মনে পড়লো কিনা বা কারো কোনো কোয়েরি আছে কিনা। সি এই পার্ট গুলাতে তোমার হচ্ছে স্টেপ বা প্রসেস যেটা বলো এটা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্যই সেম। তোমার যেই জিনিসটা চেঞ্জ হয় সেটা হচ্ছে যে তোমার এই কোয়েশ্চেনটাতে তোমাকে আমি বলছি যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাতে হবে, বাট লেটস সে তোমাকে আমি ডি বলি নাই, আমি বলছি জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে বানাতে হবে। তখন কিন্তু তোমার এই জায়গায় চেঞ্জটা কি আসতো, এখানে যেমন একটা কলাম আসছে এখানে একটা কলাম আসতো না, এখানে আসতো একটা, আচ্ছা চেঞ্জ করি, লেটস সে তো এইখানে দুইটা আসতো। কলাম আসতো। কারেক্ট কারেক্ট, এটা জে এ, এটা কে এ, এখানেও তোমার দুইটা আসতো, একটা হচ্ছে জে বি, একটা হচ্ছে কে বি। তখন তোমার জে কে ফ্লিপ ফ্লপের যে এক্সাইটেশন টেবিল ওইটা লাগতো, ওটার যে বিহেভিয়ার ওই অনুযায়ী তুমি জে এ কে ফিল আপ করতে। যেমন এ আর এ প্লাস এই দুইটা দেখে তুমি জে এ কে এ এই দুইটাকে ফিল আপ করতা, বি আর বি প্লাস এই দুইটা দেখে তুমি জে বি কে বি এই দুইটাকে ফিল আপ করতা, ব্যাপারটা এরকম আর কি। দেন ওই অ্যাকর্ডিংলি তুমি সার্কিট গুলা ড্র করতা। আই থিঙ্ক মোটামুটি সবাই বুঝতে পারছো, সো আমি একটু কাউন্টারটাতে ব্যাক করি আর কি। আচ্ছা, সো আজকের মেইন কন্টেন্টটা হচ্ছে কাউন্টার। সো যেটা বলতেছিলাম যে তুমি ক্যাটাগরাইজ করে রাখবা দুইটা, একটা হচ্ছে সার্কিট থেকে স্টেট আর একটা হচ্ছে স্টেট থেকে সার্কিট, এন্ড স্টেট থেকে সার্কিট ডায়াগ্রামের আরেকটা পার্ট হচ্ছে কাউন্টার ক্রিয়েট করা। এটা কেন বলতেছি একটু পরেই বুঝতে পারবো আর কি, বাট আগে একটু বলি যে কাউন্টার জিনিসটা কি আর কি। সো এই লাইনটা একটু খেয়াল করো যে কাউন্টার্স আর সার্কিটস দ্যাট সাইকেল থ্রু আ স্পেসিফাইড নাম্বার অফ স্টেটস। এই কথাটার মানে কি ওটা একটু দেখাই আর কি। আচ্ছা, এই ছবিটা খেয়াল করো, এই ছবিতে এইটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট, 0 0 থেকে শুরু করছি, 0 1 1 0 1 1, দেন আবার ব্যাক করতেছে হচ্ছে 0 0 তে। সো স্টার্ট করলাম এখানে, এখান থেকে ঘুরে ঘুরে আবার আমি এই পয়েন্টটাতে ব্যাক করতেছি, এটা আমার একটা সাইকেল কমপ্লিট করতেছে। এই টাইপের যে সার্কিট গুলা যেখানে আমি যেই স্টেট থেকে শুরু করতেছি অ্যান্ড ওই স্টেটেই এসে আমার কাউন্টিংটা শেষ হচ্ছে, ওই স্টেট গুলাকে আমরা বলে থাকি হচ্ছে ওই সার্কিট গুলাকে বলে থাকি হচ্ছে আমরা কাউন্টার। এই পার্টটা বোঝা গেল কিনা সবাই, যেটাই আমার স্টার্টিং স্টেট আমি দুনিয়া ঘুরে আবার ওই স্টেটেই ব্যাক করতেছি। সো কাউন্টারের ফিচারই এটা থাকবে যে তুমি দেখবা যেখান থেকে শুরু হয়েছে ওইখানেই শেষ হচ্ছে। এই পার্টটা কি বুঝতে পারলাম? কারো কোনো কোয়েরি আছে কি, কাউন্টার জিনিসটা কি? সাজেদুল বুঝছো? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আম, এই পার্টটা একটু খেয়াল করো, আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি দুই ধরনের কাউন্টার পসিবল, একটা সিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। তো সিঙ্ক্রোনাস ব্যাপারটা মানে কি, ধরো তোমার একটা কাউন্টার ডিজাইন করতে দুইটা ফ্লিপ ফ্লপ লাগতেছে, তো ওই দুইটা ফ্লিপ ফ্লপই সেম ক্লক ইউজ করতেছে। এই যে এখানে যেমন আমরা করলাম না, যে একটু আগে দেখলাম যে আমি এখানে যেই ক্লক পালস দিচ্ছি এখানেও সেই সেম ক্লক পালস দিচ্ছি। সো এই জিনিসটাকে বলে হচ্ছে তোমার সিঙ্ক্রোনাস। সো যেহেতু কাউন্টার বানাচ্ছি তাই সিঙ্ক্রোনাস কাউন্টার আর কি। বাট আরেকটা ডিফারেন্ট ধরনের কাউন্টার আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস বা রিপল কাউন্টার। এটা আমরা পড়ি না, বাট তুমি জাস্ট অ্যাটলিস্ট এতটুকু বুঝো যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। সো এই অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়, যেমন ধরো এই দুইটা ক্লক পালস তো আমার সিঙ্ক করা ছিল, বাট এখন ধরো আমি বললাম যে না আমার এই দুইটা ক্লক পালস সিঙ্ক করা না, ওর যে আমি এ প্রাইম আউটপুটটা পাচ্ছি মেবি কোনো কারণে এই আউটপুটটা আমার ক্লক হিসেবে কাজ করবে। সো এই জিনিসটাকে তুমি ইন আ ওয়ে, যদি এটা কাউন্টারের সার্কিট হতো এটাকে তুমি বলতে পারতা রিপল কাউন্টার। সো রিপল কাউন্টারের ব্যাপারটাই হচ্ছে এটা, ওদের ক্লক গুলা সিঙ্ক্রোনাইজড ওয়েতে থাকে না, একটা ফ্লিপ ফ্লপের আউটপুট হয়তো তোমার আরেকটা ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে কাজ করে। সো এই জায়গায় একটা মাস্টার স্লেভ কনফিগারেশন টাইপের আসে। বাট ইয়া, জাস্ট তোমার এতটুকু জানলেই হবে যে রিপল কাউন্টার জিনিসটা কি। এটা মানে ফিউচারে তোমার কোনো একটা ইন্টারভিউতে হ্যান ত্যান জিজ্ঞেস করতে পারে, দ্যাটস জাস্ট জানায় রাখলাম আর কি, ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রেখো, সিঙ্ক্রোনাস মানে সবার ক্লক পালস সেম। আমি যখন সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস বলবো ব্যাপারটা আসবে চলে চলে আসবে হচ্ছে ক্লকের ক্ষেত্রে। সিঙ্ক্রোনাস বললে সবার ক্লক সেম, অ্যাসিঙ্ক্রোনাস বললে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ক্লক পায়। এখন ডিফারেন্ট ক্লক কি হতে পারে, যে লেটস সে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট
আরেকটা ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে ইউজ করতে পারি। ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা জাস্ট হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টারটাই দেখবো, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার দেখবো না। আচ্ছা, আম, হুম, এই পার্টটায় আসো। একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে তোমাকে, ডিজাইন আ 2-bit সিঙ্ক্রোনাস বাইনারি কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপ জে কে ফ্লিপ ফ্লপ, কিছু একটা বলছে আর কি। সো এই পার্টটা খেয়াল করো, তোমাকে একটা 2 বিটের সিঙ্ক্রোনাস বাইনারি কাউন্টার ডিজাইন করতে বলছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা পড়ার পরে তোমার মাথায় যে জিনিসটা আসবে, যেহেতু এখানে 2 বিট বলছে, সো 2 বিট দিয়ে আমি কয়টা স্টেট রিপ্রেজেন্ট করতে পারি? চারটা। 00, 01, 10, 11। আচ্ছা, এখানে দেখো আমাকে বলে দিছে 2 বিট সিঙ্ক্রোনাস বাইনারি কাউন্টার। এখন এই কাউন্টার গুলা অ্যাকচুয়ালি দুই ধরনের হতে পারে, একটা আপ কাউন্টার আর আরেকটা হচ্ছে ডাউন কাউন্টার। আচ্ছা, আপ কাউন্টারের কাজটা কি? ও হচ্ছে ইনক্রিমেন্টাল ওয়েতে মুভ অন করতে থাকে। যেমন আমার কারেন্ট স্টার্টিং স্টেট হচ্ছে ধরো 00, এখান থেকে আমি 1-এ আসলাম, 1 থেকে আমি 2-তে গেলাম, 2 থেকে আমি 3-তে গেলাম, 3 থেকে আমি ফাইনালি আবার 0-তে ব্যাক করলাম। সো এইটা হচ্ছে আমাদের আপ কাউন্টার, ঠিক আছে? সেম ভাবে আমি যদি তোমাদেরকে ডাউন কাউন্টার দেখাইতাম, ডাউন কাউন্টার হচ্ছে এটা রিভার্সটা। স্টার্টিং হচ্ছে আমার 00 থেকেই, স্টার্টিংটা চেঞ্জ হবে না। 0 থেকে আমি 3-তে যাচ্ছি, 3 থেকে আমি 2-তে যাচ্ছি, 2 থেকে 1, 1 থেকে হচ্ছে আমি 0-তে যাচ্ছি। সো দিস ওয়ান ইজ ডাউন কাউন্টার। তো কোয়েশ্চেনে খেয়াল কর, আমাদেরকে বলে নাই যে আমরা 2 বিট আপ কাউন্টার বানাবো না 2 বিট ডাউন কাউন্টার বানাবো। সো দ্যাটস ওয়াই আমাদের কাজ হবে বাই ডিফল্ট আমরা আপ কাউন্টার নিয়ে কাজ করব। বাট এই কোয়েশ্চেনের জন্য তুমি যদি ডাউন কাউন্টারটাও ডিজাইন করো, তোমার মানে ভুল বলার কোনো সুযোগ নেই, কারণ আমি তোমাকে বলি নাই যে স্পেসিফিক্যালি আপ বানাবা না ডাউন বানাবা। বাট তুমি ধরে নাও যে বাই ডিফল্ট যদি কোনো কিছু না বলে, আমরা সবসময় আপটাকেই টার্গেট করব। এই পার্টটা কি বুঝতে পারছি সবাই? আমি যে স্টেট ডায়াগ্রামটা ড্র করলাম। তার 2 বিট হ্যাঁ, সিনক্রোনাস বাইনারি কাউন্টার তো মিন্স হচ্ছে দুইটা ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে যে বেসিক্যালি আমার ইয়া বানানো, হ্যাঁ মানে আপ দুইটা কাউন্টার। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, দুইটা ফ্লিপ ফ্লপ দিয়ে বানাবো, and যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, দ্যাট মিন্স আমার একটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে 2টা বিট লাগবে। স্যার এটা বেসিক্যালি আমরা যেটা ফার্স্টে বানাইছি ওইটাই তো। কারেক্ট। ইটস জাস্ট এই জায়গায় এখন আমি তোমাকে কোনো স্টেট ডায়াগ্রাম দিই নাই, তুমি হচ্ছে কোয়েশ্চেনটা পরে একটা স্টেট ডায়াগ্রাম বানিয়ে নিলা। দ্যাটস ইট, এটাই। মানে এর জন্য আমি বলতেছিলাম যে এই কাউন্টারটা হচ্ছে ইন আ ওয়ে স্টেট থেকে সার্কিট ডায়াগ্রামই। জাস্ট কোয়েশ্চেনে তোমাকে একটা প্যারাগ্রাফের মতো কিছু দেওয়া থাকে বা সিনারিওর মতো, ওটা পরে তোমার স্টেট ডায়াগ্রামটা বানানো লাগে। স্টেট ডায়াগ্রামটা কারেক্টলি বানাইতে পারলে এরপরে বাকিটা তোমার স্টেট থেকে সার্কিট ডায়াগ্রাম। স্যার কাউন্টার বানাইতে বললে আমরা সার্কিট বানাবো? হ্যাঁ, এটা তো আমি হচ্ছে স্টেটটা বানাইলাম, আমার তো কাজ শেষ হয় নাই। এটা থেকে হচ্ছে কি আমার সার্কিটটাতে যাওয়া লাগবে, আমি তো জাস্ট স্টেট ডায়াগ্রাম বানাইছি। এই জায়গায় তো বলেই দিছে যে হচ্ছে এই যে কই জানি গেল, আচ্ছা বলে নাই, হ্যাঁ মানে কাউন্টার বললে তোমার বেসিক্যালি ওই সার্কিট ডায়াগ্রামে বানানো লাগবে। আচ্ছা, এই পার্টটা গেল। এই জায়গায় খেয়াল করো, আমার হচ্ছে গিয়ে ওই যে স্টেট ডায়াগ্রামটা, ওই স্টেট ডায়াগ্রামটা দেওয়া আছে, তো স্টেট ডায়াগ্রামটা আমি ডিজাইন করছি এই পার্টটা। এখন আমার কাজ হচ্ছে এইটা থেকে সার্কিট ডায়াগ্রামে যে যাব ওই স্টেপ গুলা ফলো করা। তো যেহেতু আমার একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে, এখান থেকে আমি আমার স্টেট টেবিলটা কম্পিউট করতে পারি। সো এখানে খেয়াল করো, আমার না আছে কোনো এক্সটার্নাল ইনপুট, না আছে কোনো এক্সটার্নাল আউটপুট, এগুলা কিছুই নাই, ঠিক আছে? আচ্ছা, সো আমার টেবিলটা শুরুতে এই পার্ট পর্যন্ত আসবে, যতটুকু স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রেজেন্ট স্টেট এটা এটা, নেক্সট স্টেট এটা এটা। তার প্রেজেন্ট স্টেট যদি 00 হয়, আমার নেক্সট স্টেট দেখো 01 আসতেছে। যেহেতু এখানে কোনো এক্সটার্নাল ইনপুট নাই, তাই আমার চারটা রোতেই কাজ শেষ হয়ে যাচ্ছে। প্রেজেন্ট স্টেট হচ্ছে 01, নেক্সট স্টেট ইজ 10। এরপরের পার্টে প্রেজেন্ট স্টেট 10, নেক্সট স্টেট হচ্ছে 11, প্রেজেন্ট স্টেট 11, নেক্সট স্টেট হচ্ছে আমার 00। সো এই জিনিসটা ফুললি আমি জাস্ট ডায়াগ্রামটা দেখে কম্পিউট করলাম, দ্যাটস ইট। ডায়াগ্রামটাকে ট্যাবুলেটেড ওয়েতে রিপ্রেজেন্ট করলাম। এরপরে আমার কাজটা কি? আমি তো জানি যে আমার দুইটা ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে, বাট ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা কি হবে সেটা আমার ফিগার আউট করতে হবে। সো প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুটটাকে TA1 ধরা হয়েছে, তারপরেরটাকে TA0 ধরা হয়েছে। সো এখন এগেইন তোমার টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল লাগবে। এই যে A1, A1 প্লাস, এই দুইটা অ্যানালাইসিস করে আমি TA1 এইটার আনসারটা পাবো। সো তুমি যদি খেয়াল করো, প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, টি এর আনসার হচ্ছে 0। প্রেজেন্ট স্টেট 0,
নেক্সট স্টেট 0, টি এর আনসার হচ্ছে 0। প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, টি এর আনসার হচ্ছে 1। প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, টি এর আনসার হচ্ছে 1। এরপরে প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, টি এর আনসার হচ্ছে 1। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট হচ্ছে 0, টি এর আনসার হচ্ছে 1। এরপরে আসো প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, টি এর আনসার হচ্ছে 0। প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, টি এর আনসার হচ্ছে 0। সো এইভাবে হচ্ছে তোমার এটা এটা এই দুইটা ইউজ করে তোমার TA0 যেটা এই কলামটা ফিল আপ করা লাগবে। সো তুমি যদি খেয়াল করো তোমার কাছে এখন TA এর জন্য আউটপুটটা কি হচ্ছে সেটা ট্রুথ টেবিল আছে, TA0 এর জন্য আছে। সো তুমি সিম্পলি এখন একটা কে ম্যাপ ইউজ করতে পারবা। কে ম্যাপ যদি ইউজ করো, এই যে কি দেখাইছে, হ্যাঁ এই যে কে ম্যাপ যদি ইউজ করো তোমার একটা ইকুয়েশন আসে হচ্ছে শুধু A0, আর একটা ইকুয়েশন আসে হচ্ছে 1। সো তোমার ফাইনাল সার্কিটটা দেখতে দাঁড়াবে এরকম। প্রথম টি ফ্লিপ ফ্লপ, দ্বিতীয় টি ফ্লিপ ফ্লপ, লেটস সে এটা ছিল হচ্ছে তোমার কত ছিল, TA0, দিস ইজ TA1। এখানে তোমার ইনপুটটা আসতেছে 1, যেটা আমি কে ম্যাপে সিম্পলিফাই করে পেলাম। আর এই সেকেন্ডটার জন্য আমার ইনপুট আসতেছিল হচ্ছে A0। সো A0 মিনস দিস ওয়ান, এটা এখানে কানেক্ট করলাম এন্ড ক্লক তো হচ্ছে দুইটারই সেম। সো এইটা হচ্ছে 2 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার। দেখো জিনিসটা বুঝা গেল কিনা। দ্য অনলি ডিফারেন্সেস, তোমাকে এই জায়গায় আমি একটা সিম্পল এক লাইনের কোয়েশ্চেন দিয়ে দিছি, ওটা পরে তোমার এই স্টেট ডায়াগ্রামটা ড্র করে নেওয়া লাগছে। এটা যদি তুমি কারেক্টলি ডিজাইন করতে পারো, বাকিটা হচ্ছে স্টেট থেকে সার্কিটে যাওয়ার প্রসেসটা। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই জায়গায়? বুঝছি নাকি ফলো করতে পারি নাই? স্যার দুইটা হচ্ছে যে মানে আমার ফ্লিপ ফ্লপ হয়েছে, বাট এখানে স্যার কে ম্যাপ করার পরে একটা একটার সাথে কেমনে রিলেশন পাইছি, লাইক দুইটার তো ইনপুট স্যার ইন্ডিপেন্ডেন্ট না নাকি? তোমার এই জায়গায় এটার আনসার কি আসছে? A0, রাইট? এটার আনসার কি আসছে? 1 আসছে, তাই না? জি স্যার। আচ্ছা, আমি যদি এই জায়গায় সার্কিটটা ড্র করি, ওরা তোমার হচ্ছে প্রেজেন্ট স্টেটকে কি নাম দিছিল, ফ্লিপ ফ্লপের ইনপুট গুলাকে নাম দিচ্ছে একটা TA1 আর একটা TA0। সো ধরো এইটা হচ্ছে তোমার TA1, তাহলে এটা হচ্ছে A1, এটা হচ্ছে A1 প্রাইম। এরপর আসো এটা, এটা হচ্ছে আমার TA0, তাহলে এইটা হচ্ছে A0, এটা হচ্ছে A0 প্রাইম। এরপরের পার্ট হচ্ছে ক্লক, ক্লক কানেক্ট করলাম। এখন আসো এই জায়গায় আমার TA1, এখানে ইনপুটে যাবে 1, আমি জাস্ট 1 লিখে দিছি। এরপরে আসো এটার আনসার কি, A0 আসছে। A0 থেকে পাই, এখান থেকে। সো এই যে A0, এই A0, সরি উল্টা লিখলাম, TA0 তে হচ্ছে আমার আনসার 1, সো এটা হচ্ছে 1। আর TA1 এ আনসার হচ্ছে A0, সো A0 হচ্ছে এটা, এটা আমার কানেকশন যাচ্ছে এখানে। দ্যাটস ইট। বুঝছো? জি স্যার। মানে যেটা আমারে বলছে, এই জায়গায় লেটস ধরো যদি এরকম থাকতো A0 এন্ড A1 হোল প্রাইম, তাহলে তুমি হচ্ছে A0 থেকে তো কানেকশন টানলা, A1 থেকে একটা কানেকশন টানতা, টেনে হচ্ছে দুইটাকে তোমার কি করতা, এন্ড করতা, করে মানে বেসিক্যালি এন্ড করে তারপরে কানেক্ট করে দিতা। যেই ইকুয়েশনটা আসবে ওইটা তুমি বিল্ড করে দিবা, এটা হচ্ছে তোমার কাজ আর কি। আচ্ছা, আই থিঙ্ক এটা মোটামুটি বুঝা গেছে। সো তাহলে নেক্সট এর পরের ইয়ারটাতে যাই। বাসায় হচ্ছে তোমরা যে জিনিসটা ট্রাই করবা সেটা হচ্ছে যে 2 বিট ডাউন কাউন্টার ডিজাইন করার ট্রাই করবা, দেখবা যে সার্কিটটা কেমন আসে। এটা, আচ্ছা, এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় হচ্ছে তোমার একটা 3 বিট বাইনারি কাউন্টার দেওয়া হয়েছে, ঠিক আছে? সো 3 বিট সিঙ্ক্রোনাস বাইনারি কাউন্টার। সো এটার স্টেট ডায়াগ্রামটা খেয়াল করো, বাকি প্রসেসটা সেমই আর কি, ঠিক আছে? সো যেহেতু আমাকে এই জায়গায় বলছে 3 বিটের, তার মানে আমার এক একটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে 3টা করে বিট লাগবে। সো 3টা করে বিট যদি আমি ইউজ করি, তার মানে আমি 0 থেকে 7 এই 8টা কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে পারবো। এন্ড এই জায়গায় হচ্ছে ওরা আপ কাউন্টার শো করতেছে। সো 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, দেন ফাইনালি কামস ব্যাক টু 0। এই হচ্ছে আমার স্টেট ডায়াগ্রামটা। এরপরে বাদ বাকি কাজ সেম। তোমার এখানে প্রেজেন্ট স্টেট রিপ্রেজেন্ট করতে 3টা ভেরিয়েবল লাগবে, A2, A1, A0। তাহলে নেক্সট স্টেটও 3টা, A2 প্লাস A1 প্লাস A0 প্লাস। কোয়েশ্চেনে বলে দিছিল তুমি টি ফ্লিপ ফ্লপ ইউজ করবা, তাহলে
A2 A2 প্লাস, এটা দেখে আনসার পাবা TA2 এর A1 A1 প্লাস, এই দুইটা দেখে আনসার পাবা হচ্ছে TA1 এর A0 A0 প্লাস, এই দুইটা দেখে আনসার পাবা হচ্ছে TA0। তারপরে তুমি এটার জন্য কে ম্যাপ, এটার কে ম্যাপ ড্র করবা, দেন ইউ গেট দ্য সার্কিট আর কি। সো এই জায়গায় ইনপুট গুলো একটু উদ্ভট আকারে ড্র করছে, বাট তুমি তোমার যেভাবে সুবিধা হয় ওইভাবে ডিজাইন করবা। বুঝা গেল কি প্রসেসটা? সাজিদুল ছাড়া কেউ কি ক্লাস জি করতেছো স্যার। আদৌ? ও তো আনসার দার কেউ কি আসো? সি, ইয়েস স্যার, বুঝছি। এই ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট, বুঝছো? ফাইনালে তুমি একটা না একটা কোয়েশ্চেন পাবা এই পার্টটা থেকে। So, একটু দেখো প্রসেস গুলোতে কোনো জায়গায় সমস্যা হয় কিনা, ঠিক আছে? রাইট, যেহেতু বুঝছো মুভ অন করি। আচ্ছা, সো এখানে হচ্ছে তোমার 4 বিটের আপ কাউন্টার ডিজাইন করতে বলছিল। সো আনসারটা কি হয় সেটা দেওয়া আছে, তোমরা একটু এটা বাসায় ট্রাই করে দেখে নিও আর কি কি আসে না আসে। আচ্ছা, এর পরের পার্টটায় আসি। এখন খেয়াল করো, আমরা এতক্ষণ যে কাউন্টার গুলো ডিজাইন করছে সেটা একটা কাজ করছে, আইদার আপ করতেছে অথবা ডাউন করতেছে। বাট হোয়াট ইফ আমার এমন একটা কাউন্টার দরকার যে হচ্ছে আপ ডাউন দুইটা কেসই রান করতে পারে? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, সো এটার জন্য তোমার যে কাজটা করা লাগবে, লেটস সে আমার কোয়েশ্চেনটা ছিল এরকম একটা 3 বিট আপ ডাউন কাউন্টার আমার ডিজাইন করতে হবে। এটা হচ্ছে আমার কাজ ছিল, ঠিক আছে? সো তোমার প্রথম কাজ হবে, যেহেতু 3 বিট বলছে, তুমি আগে 8টা স্টেট ড্র করে ফেলো। কিছু কি বাদ ফেললাম? 5 6, 1 2 3 4 5, 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 8টা স্টেটই ড্র করছি, এটা একটু বেশি দূরে হয়ে গেছে। অলরাইট, আচ্ছা, এখন খেয়াল করো, আপ ডাউন কাউন্টার বলতে কি বোঝাচ্ছে। এই যে 0 0 থেকে শুরু করতেছি, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে আমার আপ কাউন্টার। দুইটা এজ থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসতেছে সাজিদুল। তুমি যে কোয়েশ্চেনটা করছিলা ওই যে শুরুর দিকে, ওই কোয়েশ্চেনটারই আনসার এই জায়গায় এখন আরেকটু ভিজুয়ালি দেখতে পাবা। সো এটা আমি দেখতে পাচ্ছি আপ কাউন্টার, আমার ডাউন কাউন্টারও ডিজাইন করা লাগবে। সো ডাউন কাউন্টার যে কাজটা করে, এই গ্রিন অ্যারো গুলা, স্টার্টিং তো আমার 0 থেকেই হচ্ছে। 0 থেকে আমি যাচ্ছি 7-এ, 7 থেকে যাচ্ছি 6, 5, 4, 3, 2, 1, দেন গোয়িং ব্যাক টু 0। এইটা হচ্ছে আমার, খেয়াল করো, রেড কালারের যে অ্যারোটা ওটা রিপ্রেজেন্ট করতেছে আপ, আর গ্রিন কালারের যে অ্যারোটা ওটা রিপ্রেজেন্ট করতেছে ডাউন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপ ডাউন আমি দিলাম, আমি কিভাবে বুঝবো যে একটা স্টেটে আমি আছি, এখন আমার আপ হওয়া উচিত না ডাউন হওয়া উচিত? মানে তুমি যদি খেয়াল করো, এই যে লেটস আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে এটা 0 0 0, এই স্টেটে তুমি খেয়াল করো, এই স্টেটটা থেকে আমার দুইটা আর্ক বেরোচ্ছে বা দুইটা রাস্তা বেরোচ্ছে। একটা যাচ্ছে হচ্ছে 0 0 1-এ, আর একটা যাচ্ছে 1 1 1-এ। সো আমি কখন কোনটায় যাব? দ্যাটস আ কোয়েশ্চেন, রাইট? তো এই কেসে তোমার আসে হচ্ছে এক্সটার্নাল ইনপুট। সো এখন থেকে তুমি যতগুলা কোয়েশ্চেন দেখবা, মোস্ট অফ দ্য কেসে দেখবা তোমার এক্সটার্নাল ইনপুট লাগে। সো এখন প্রশ্নটা হচ্ছে তাহলে কখন এক্সটার্নাল ইনপুট লাগবে? ইফ, এই লজিকটা একটু ভালো করে মনে রাখো, দেয়ার আর মোর দেন one output are from a state, then you need external input. বেসিক্যালি এক্সটার্নাল ইনপুটটা বলে দেয় আমি স্টেট 0 0 0-তে আছি, এক্সটার্নাল ইনপুটের ভ্যালু 0 আসছে, সো আই শুড মুভ অন টু দ্যাট স্টেট। যদি 1 আসে, আই শুড মুভ অন টু অ্যানাদার স্টেট।
এক্সটার্নাল ইনপুটের কাজটা হচ্ছে বলে দেওয়া, এইরকম। আচ্ছা, সো এখন প্রশ্ন হচ্ছে আমার এক্সটার্নাল ইনপুটের সাইজ কত হবে, কেউ বলতে পারবা? মানে এক্সটার্নাল ইনপুট রিপ্রেজেন্ট করবো কয়টা বিট ইউজ করে, একটা না দুইটা বিট ইউজ করে? তো দুইটা ভিডিও ইউজ করেছি, দুইটাই থাকে। মানে এক্সটার্নাল ইনপুট এরকম হবে, লেটস 0001 1011, এরকম দুইটা বিট আসবে তাই বলতেছো? জি স্যার। একটা বিট। পরে যে বললা তার আনসারটা কারেক্ট, সাজেদুলের আনসারটা কারেক্ট না। কেন কারেক্ট না সেটাতে আসো। তোমার এই জায়গায় দুইটা অপশন আছে। সো ধরো আমি যদি ব্যাপারটা এরকম বলি যে আমি 00-তে আছি, ও স্যার, আমার একটা বিট দিয়ে দুইটা হ্যাঁ রিপ্রেজেন্ট হ্যাঁ করা। হ্যাঁ, ওইটাই ওইটাই আর কি। সো লেটস আমার, আমি ধরে নিলাম যে এরকম কিছু একটা, যে আপ এটা রিপ্রেজেন্ট করব হচ্ছে আমি 0 দিয়ে, ডাউন এটা রিপ্রেজেন্ট করব হচ্ছে আমি 1 দিয়ে। ওরা কি তাই ধরছে? হ্যাঁ, ওরাও তাই ধরছে আর কি। সো এটা 0 দিয়ে, তার মানে ধরো তোমার আমি 000 স্টেটে আছি, আমার ইনপুটে আসছে হচ্ছে 0। সো আমার নেক্সট স্টেট উড বি 001। আর যদি 1 আসে তাহলে হচ্ছে আমি চলে যাব 111-এ। সো এইভাবে হচ্ছে তোমার কমপ্লিট স্টেট ডায়াগ্রামটা শেষ করা লাগবে। সো আপ হচ্ছে 0, আর ডাউন হচ্ছে 1। সরি, এটা, এরপরে হচ্ছে এটা 1, তারপরে এই পার্টটা আসে 1 1 1 1। আচ্ছা, এই যে এক্সটার্নাল ইনপুট তুমি যদি একটু খেয়াল করো, আমি প্রত্যেকটা এক্সটার্নাল ইনপুট একদম অ্যারোর যে মাথাটা আছে এই মাথার কাছে লেখার ট্রাই করছি। এটা লিখলে অ্যাকচুয়ালি একটু যে খাতা চেক করার সময় সুবিধা হয়, বুঝতে পারি যে কোন দিকে অ্যাকচুয়ালি তুমি মিন করতেছো। সো ট্রাই করো যে অ্যারোর মাথাটা যে জায়গায় যাচ্ছে ওর যতটা কাছে এক্সটার্নাল ইনপুটের ভ্যালুটা লেখা যায়। এই স্টেট ডায়াগ্রামটা বোঝা গেল কিনা সবাই? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এক্সটার্নাল ইনপুটের সাইজ বের করার আমি লাস্ট সেমিস্টার একটা ফর্মুলার মতো দেখাইছিলাম। একটা মিনিট একটু দাঁড়াও, এটা একটু একটু মনে করি। ব্যাপারটা লগ টু বেসড, এই জায়গায় ভেতরে দিচ্ছিলাম হচ্ছে আমার এই জায়গায় এক্সটার্নাল ইনপুট আছে দুইটা। লগ টু বেসড টু আনসার কত আসে? স্যার 1। 1 আসে। ওকে। ধরো লগ টু বেসড 4, এটার আনসার তো আমার 2 আসবে তাই না? হুম, লগ টু হ্যাঁ বেস স্যার। আনসার 1 আসবে। সো ফর্মুলাটা মোস্ট লাইকলি এইরকম তোমার হচ্ছে ওই যে আমরা যে দেখছিলাম যে আচ্ছা মানে এই লগ স্যার, টু 2 টু বেস, দি পাওয়ার এন না? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই ওইটাই। সো এই জায়গায় হচ্ছে তুমি লগ টু, আর ভেতরে তুমি বসাবা হচ্ছে ম্যাক্সিমাম আর্ক, ম্যাক্সিমাম আউটপুট আর্ক। একটু লিখে নি, দাঁড়াও, ম্যাক্সিমাম আউটপুট আর্ক ফ্রম এনি স্টেট। হ্যাঁ, এটাই কাজ করার কথা, একটু ট্রাই করে দেখি। দাঁড়াও, লেটস সে আমি একটা ডায়াগ্রাম ড্র করি। এটার মধ্যে হচ্ছে আমার ব্যাপারটা এমন না, বুঝছো, এই এই ডায়াগ্রামটার ক্ষেত্রে যেমন প্রত্যেকটা স্টেট থেকে আমার দুইটা করে আর্ক বের হইছে, অনেক সময় ব্যাপারটা এমন হয় যে আমার একটা স্টেট থেকে তিনটা আর্ক বের হইছে, আরেকটা স্টেট থেকে দুইটা আর্ক বের হইছে। সো ওই সময় আমার হচ্ছে যেটা ম্যাক্সিমাম সেটা নিয়ে কাজ করা লাগবে আর কি। তো লেটস ধরো স্যার, আমার, তিনটা কিভাবে বের হয়? লাইক হাইয়েস্ট তো আপ আর ডাউনই হইতে পারে, এর বেশি কি এর কিছু আছে? মানে এটা তো আপ ডাউন কাউন্টারের ক্ষেত্রে, বাট আমার তো ডিফারেন্ট কাইন্ড অফ জিনিসপত্র হতে পারে, ওইগুলো তুমি সিনারিও নিচে পাবা আর কি। আম, দাঁড়াও, তোমার হচ্ছে লেটস সে এটা আমার 000 স্টেট, এটা থেকে একটা বেরোইছে, দুইটা বেরোচ্ছে, তিনটা বেরোচ্ছে। আবার 001 স্টেট, এটা থেকে ধরো দুইটা বেরোচ্ছে। হ্যাঁ। সো লগ টু বেসড 3 দিলে এই জায়গায় তোমার হচ্ছে সিলিং ভ্যালুটা নেওয়া লাগবে। সিলিং সিলিং ভ্যালুটা নেওয়া লাগবে। আচ্ছা, এই ফর্মুলাটা একটু খেয়াল করো, আমি যেটা বলতেছিলাম, লেটস সে আমার একটা স্টেট থেকে তিনটা আর্ক বের হইছে, আর একটা স্টেট থেকে হচ্ছে আমার দুইটা আর্ক বের হচ্ছে, রাইট?
সো তুমি এখন এই ফর্মুলাতে ভ্যালু কত বসাবা? এই ফর্মুলাতে ভ্যালুটা বসবে হচ্ছে এখানে 3। সো তুমি যদি লগ 2/3 করো, তোমার 1 সামথিং আনসার আসার কথা। সো তুমি নিবা হচ্ছে ফ্লোর ভ্যালুটা, মানে 1.3 আসলে তোমার আনসার শুড বি 2। সো বেসিক্যালি এই জায়গায় যে জিনিসটা বুঝাচ্ছি আমি, সো তো সিলিং ভ্যালু বুঝি নাই। মানে সাজেদুল, সিলিং সিলিং ভ্যালু নিব। হ্যাঁ সেটাই বললাম, সিলিং ভ্যালু নিবা আর কি। সো লেটস সে এখানে আমার একটা আরকে আমি রিপ্রেজেন্ট করলাম 0 0 দিয়ে, আরেকটাকে হয়তো 0 1, আরেকটাকে 1 0 দিয়ে। ব্যাপারটা হচ্ছে এইরকম। আম, এই ফর্মুলাটা নিচে আর কি লাগবে, ওই দিকে যাই তখন হচ্ছে ক্লিয়ার হবে আর কি। আম, আচ্ছা, এই কি বলে স্টেট ডায়াগ্রামের ছবিটা তো আমরা বুঝতে পারছি। সো এটার টেবিলটা একটু খেয়াল করি আমি, টেবিলটা কি করতেছে। সো ইফ ইউ সি, এই তিনটা হচ্ছে ওরা প্রেজেন্ট স্টেট কে রিপ্রেজেন্ট করছে, Q2 Q1 Q0, এন্ড এইটা হচ্ছে আমার এক্সটার্নাল ইনপুট। রাইট? আচ্ছা, আমার প্রেজেন্ট স্টেটের ভ্যালুটা হচ্ছে 0 0 0, ইনপুটে আসছে 0। আমার নেক্সট স্টেট কি হবে? সো আমি যদি ওপরে যাই, প্রেজেন্ট স্টেটে 0 0 0, ইনপুটে আসছে 0, সো আমার নেক্সট স্টেট ইজ 0 0 1। সো এই যে নেক্সট স্টেট হচ্ছে আমার 0 0 1। সেম ভাবে তুমি যদি খেয়াল করো, আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে 0, ইনপুটে আসছে 1, আমার নেক্সট স্টেট উড বি 1 1 1। সো তোমার এইভাবে সম্পূর্ণ টেবিলটা ফিল আপ করা লাগবে। ফিল আপ করার পরে তুমি যদি খেয়াল করো, তারপরে তোমার Q2 Q2 প্লাস, এই দুইটা দেখে তুমি ফিগার আউট করবা TQ2, অর্থাৎ প্রথম যে টি ফ্লিপ ফ্লপটা ছিল তার ইনপুট কি হলেও হতে পারে, সেটা তুমি ফিল আপ করতেছো টি এর এক্সাইটেশন টেবিল ইউজ করে। Q1 Q1 প্লাস, এই দুইটা অ্যানালাইসিস করে তুমি পাবা হচ্ছে TQ1, অ্যান্ড Q0 আর হচ্ছে Q0 প্লাস, এই দুইটা করে তুমি পাবা হচ্ছে TQ0। তারপরে এগেইন তুমি হচ্ছে ওই ইয়া করবা, কে ম্যাপ করবা, কে ম্যাপ করার পরে তুমি ইকুয়েশন পাবা, দেন ওই ইকুয়েশনটা ইউজ করে ইউ ড্র দ্য সার্কিট। এইটা হচ্ছে তোমার ফাইনাল আনসার। সো এই 3 বিট আপ ডাউন কাউন্টারের সার্কিটটা ঠিকঠাক বুঝতে পারলা কিনা, এটা একটু আমাকে বলো। স্টেপগুলা জাস্ট তোমার এই ডায়াগ্রাম আঁকানোটাই হচ্ছে আমাদের আজকে শেখা, বাকি জিনিস আমরা আগেই দেখছি আর কি, কিভাবে কি করি। সাজেদুল, কোনো কোয়েরি আছে? না তাই স্যার। নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সট আরো কয়েকটা এক্সাম্পল আছে। আচ্ছা, এই পার্টটাই খেয়াল করো, আমাকে জাস্ট একটা কোয়েশ্চেন বলে দিছে যে ইমপ্লিমেন্ট দ্য ফলোইং কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, একটা নাম্বারের সিকোয়েন্স দিয়ে দিছে, এন্ড জাস্ট বলে দিছে যে টি ফ্লিপ ফ্লপ ইউজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, সো এটার ক্ষেত্রে আসি। সো এই কোয়েশ্চেনটা আনসার করার সময় তোমার আগে ফিগার আউট করতে হবে যে তোমার একটা স্টেট রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগবে। তো সেটার জন্য তুমি কি করবা, এই যে আমার নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোর মধ্যে সবচাইতে বড় যে নাম্বারটা সেটাকে তুমি আইডেন্টিফাই করবা, হুইচ ইজ 13। 13 রিপ্রেজেন্ট করতে 8, 8 4 12, আর একে 13, আমার ভেরিয়েবল লাগতেছে 4টা। তার মানে আমার প্রত্যেকটা স্টেটকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। এই পার্টটা বুঝতে পারলাম কিনা? প্রথমে আমি দেখলাম যে আমার যে সিকোয়েন্সটা দেওয়া আছে ওই সিকোয়েন্সের সবচেয়ে বড় নাম্বার কোনটা, সেই বড় নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগতেছে, বাকি স্টেট গুলাকেও আমরা অত বিটে রিপ্রেজেন্ট করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তো এরপরের কাজটা হচ্ছে এই যে আমার যেই সিকোয়েন্সটা দেওয়া আছে, এখানে 1 তুমি যদি খেয়াল করো, 1 হচ্ছে আমার স্টার্টিং, 1এই হচ্ছে আমার শেষ হচ্ছে। সো দিস ইজ আ কাউন্টার সার্কিট। সো আমরা হচ্ছে এই সিকোয়েন্স অনুযায়ী স্টেট ডায়াগ্রামটা ড্র করব। সো প্রথমে ছিল হচ্ছে আমার 1, সো 1 কে রিপ্রেজেন্ট করলাম 0 0 1। 1 এর পরে আসতেছে 2, 0 0 1 0। 2 এর পরে আসতেছে 3, 0 0 1 1। তারপর হচ্ছে 5, 0 1 0 1, এটা হচ্ছে 5। তারপর হচ্ছে 7, 0 1 1 1। তারপরে তোমার আসতেছে হচ্ছে 11 আর 13। সো 11 হচ্ছে 8, আর 2 10 11, আর 13 হচ্ছে 1 1 0 1। সো সিকোয়েন্সিয়ালি যাচ্ছে এটা, 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 এটা। এখন হচ্ছে কোয়েশ্চেন করো যে এখানে কি তোমার কোনো এক্সটার্নাল ইনপুট লাগবে? No, sir. না স্যার। লাগবে, কারেক্ট কারেক্ট, যেহেতু আমার একটাই আর্ট বের হচ্ছে, সো আমার এক্সটার্নাল ইনপুট লাগবে না। সো এটার ঝামেলা শেষ। সো এই জায়গায় আমাকে বলছিল টি ফ্লিপ ফ্লপ ইউজ করে। সো এখন হচ্ছে তুমি স্টেট টেবিল ডিজাইন করবা। এই যে খেয়াল করে দেখো আমার প্রেজেন্ট স্টেট। আচ্ছা, এই জায়গায় কিছু একটু জিনিসপত্র বলবো আর কি।
টেবিলটা আগে দেখো, এইটা তো হচ্ছে আমার ইনপুট পার্ট ছিল, সো আমি হচ্ছে ওই যে 0101 করে 16টা কম্বিনেশন ফিল আপ করছি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে একটা একটা সমস্যা আছে ছোট। সো আমার তো এখানে চারটা বিট যদি আমি ইউজ করি, লেটস সে ABCD, এই চারটা ভেরিয়েবল, আমার কম্বিনেশন পসিবল হচ্ছে 16টা। বাট এখানে আমি ইউজ করতেছি 1 2 3 4 5 6 7, 7টা কম্বিনেশন ইউজ করতেছি। সো বাকি যে কম্বিনেশন গুলা, ওইগুলোর জন্য আমার আউটপুট কি হবে? ফর এক্সাম্পল, আমার এখানে খেয়াল করো, প্রেজেন্ট স্টেট হচ্ছে 4টা 0, আমার নেক্সট স্টেট কি হবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো এই জিনিসটা তোমার কোয়েশ্চেনে মেনশন করে দেওয়ার কথা। যেমন এরকম কিছু একটা থাকার কথা যে for any unused input or state, the next state should be starting state। এইরকম একটা স্টেটমেন্ট তোমার কোয়েশ্চেনের মধ্যে মেনশন করে দিবে। সো এখানে খেয়াল করো, আমি যেটা বলছি, ফর এনি আনইউজড ইনপুট অর স্টেট, দ্য নেক্সট স্টেট শুড বি স্টার্টিং স্টেট। সো আমাদের তো আনইউজড ইনপুটের কোনো ব্যাপার নাই, কারণ আমরা এক্সটার্নাল ইনপুট ইউজই করি নাই। সো ইনপুটের এই পার্টটা হচ্ছে বাদ, বাট আনইউজড স্টেট যদি পাই, সেটার ক্ষেত্রে নেক্সট স্টেট শুড বি স্টার্টিং স্টেট। তো আমাদের স্টার্টিং স্টেট কত ছিল? 0001। সো এর জন্য তুমি যদি এই পার্টটা খেয়াল করো, আমার ইনপুটে ছিল 4টা 0, যেটা আমার প্রেজেন্ট নাই স্টেট ডায়াগ্রামে। সো দ্যাটস ওয়াই ওর আউটপুট আসতেছে হচ্ছে স্টার্টিং স্টেট, হুইচ ইজ 0001। এই পার্টটা বুঝা গেল কিনা সবাই? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা জিনিস, লেটস সে কোয়েশ্চেনে এই পার্টটা মেনশন করে দেয় নাই। ইন দ্যাট কেস তুমি কি করবা? ইন দ্যাট কেস ইউ আর ফ্রি টু ইউজ এনিথিং। তোমার যদি মনে হয় যে তুমি ধরে নিবা যে লেটস সে কোনো আনইউজড বা এইগুলো থাকলে আমার আনসার শুড বি, এই যে আমি রেড কালার দিয়ে লিখতেছি, আনসার শুড বি 1 2 3 4, এই স্টেটটা, দ্যাট ইজ অলসো ফাইন, যদি কোয়েশ্চেনে কিছু না মেনশন করে দেয়। বাট মোস্ট অফ দ্য কেসে কোয়েশ্চেনে যেটা মেনশন করে সেটা হচ্ছে দ্য নেক্সট স্টেট শুড বি ডোন্ট কেয়ার, ঠিক আছে। দিস শুড বি দ্য নেক্সট স্টেট। সো যদি ওটা বলতাম, তাহলে হচ্ছে আমার এখানে এটা হতো ডোন্ট কেয়ার, এটা এটা ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার। আচ্ছা, কেউ বলতে পারবা তাইলে, লেটস সে ধরো আমরা এই রো এর জন্য প্রেজেন্ট স্টেট A3, নেক্সট স্টেট হচ্ছে ডোন্ট কেয়ার, তাহলে আমার এখানে আনসারটা কি আসতো? প্রেজেন্ট স্টেটের ভ্যালু আমি জানি, নেক্সট স্টেটের ভ্যালু বলতেছে ডোন্ট কেয়ার। ফ্লিপ ফ্লপের ইনপুট কি হলে হতে পারে? স্যার, পি ফ্লিপ ফ্লপে তো ডোন্ট কেয়ার আর কিছু নাই। না, মানে মানে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট এগুলোতে কখনোই আমার ডোন্ট কেয়ার আসে না। ডোন্ট কেয়ারটা আসেই হচ্ছে তোমার ইনপুটের পার্টে। সো আমি দেখতেছি যে আমার প্রেজেন্ট স্টেটে আছে 0, নেক্সট স্টেটে আছে ডোন্ট কেয়ার, আমার আর কোনো কিছু ক্যালকুলেট করার দরকার নাই। সিম্পলি এই জায়গায় আমি ডোন্ট কেয়ার বসায় দিব, কারণ আমি তো কম্পিউট করতে পারতেছি না। ব্যাপারটা কি বুঝতে পারছো? সো এখানে যেই যেই জায়গায় আমি ডোন্ট কেয়ার দিচ্ছি নেক্সট স্টেটে, ওইগুলোর জন্য কোনো কম্পিউটেশন নাই, দ্য আনসার শুড বি ডাইরেক্টলি ডোন্ট কেয়ার। বুঝতে পারছি ব্যাপারটা? না, জি বুঝো স্যার। নাই? আচ্ছা। তো আম, ডোন্ট কেয়ার কোশ্চেনে মেনশন থাকবে নাকি আমি চাইলে না মেনশন থাকলে ইউজ করতে পারি? হ্যাঁ, ওইটাই বলতেছিলাম, যদি ধরো মিস কিছু না বলে দেয়, তাইলে আসলে এটা কমপ্লিটলি তোমার উপরে। সো এই জায়গায় তুমি যদি ডোন্ট কেয়ার ইউজ করো, তাইলে অ্যাকচুয়ালি তোমার জন্য সুবিধা। কারণ খেয়াল করো, ডোন্ট কেয়ার ইউজ করলে তুমি বসায় দিলে এই জায়গায় ডোন্ট কেয়ার। দেখো আমি এটা একটু ফিল আপ করি, 0-র জন্য ডোন্ট কেয়ার আসবে। এরপরে হচ্ছে আমার প্রেজেন্ট আছে কি কি 1 2 3 আছে, 4-এর জন্য হচ্ছে ডোন্ট কেয়ার। তো 4 হচ্ছে তোমার এটা, তাহলে এটাও ডোন্ট কেয়ার। তারপরে ধরো হচ্ছে তোমার এই যে 5 আছে, 6 নাই, 6 হচ্ছে এটা, ডোন্ট কেয়ার। তাহলে কোরসপন্ডিং যে ভ্যালুগুলো আছে এগুলোও কিন্তু ডোন্ট কেয়ার। সো এক্সামে কিন্তু তোমার অ্যাকচুয়ালি টাইম সেভ হচ্ছে। সো যদি কোয়েশ্চেনে কোনো কিছু না মেনশন করে দেয়, তুমি নেক্সট স্টেটটাকে ডোন্ট কেয়ার ধরে নিবা। বুঝতে পারছো মিস? বুঝছি বুঝিনি মানে কিছু বললা? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আই থিঙ্ক এই টেবিলটা তোমরা মোটামুটি আনসার করতে পারবা। সো এগেইন,
কাউন্টারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তুমি কি ওই স্টেট যে ডায়াগ্রামটা আছে এইটাকে ঠিকঠাক মতো ডিজাইন করতে পারতেছো কিনা। এটা ঠিকঠাক মতো ডিজাইন করতে পারলে বাকিটাও তুমি সিকোয়েন্সিয়ালি করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, আরো কিছু এক্সাম্পল আছে। উম, আচ্ছা, এই এই পার্টটা একটু খেয়াল করো। এই যে এটা, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আর কি। সো এখানে হচ্ছে ওই যে আমরা যে ট্রাফিক লাইট গুলা দেখি, সো ওই জায়গায় অ্যাকচুয়ালি তোমার এরকম কাউন্টার সার্কিটই ডিজাইন করা থাকে। সো ওইটারই একটা তোমার হচ্ছে সিনারিও হিসেবে দেখানো হচ্ছে। সো ইমপ্লিমেন্ট দ্য ফলোইং কাউন্টার ইউজিং ডি ফ্লিপ ফ্লপ। সো এটা হচ্ছে আমার গিভেন কি বলে কোয়েশ্চেনটা, যে এই সিকোয়েন্সটা আমার ইমপ্লিমেন্ট করতে হবে। সো আগের ক্ষেত্রে তুমি দেখছিলা যে ওয়ান থেকে যে ওই স্টেট গুলা দিয়ে রাখছিল, 1 2 3, ওখানে আমার ইউনিক জিনিসগুলো দেওয়া ছিল। বাট এখানে আবার রিপিটেটিভ জিনিসপত্র আছে। যেমন খেয়াল করো এখানে গ্রিন গ্রিন, এটা তো স্টার্টিং আর এন্ডিং, বাট ইয়েলো আবার দুইবার আছে। সো তোমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে এখানে যে তোমার ইউনিক কালার গুলা আছে বা ইউনিক জিনিসগুলো আছে সেইগুলাকে হচ্ছে তোমার আহ, আগে ফাইন্ড আউট করা লাগবে যে কয়টা ইউনিক ভ্যালু আছে তোমার এই জায়গায়, ঠিক আছে। সো আমরা দেখলাম একটা আছে হচ্ছে গ্রিন, একটা ইয়েলো, আর একটা হচ্ছে রেড। সো গ্রিন, ইয়েলো, রেড। এখন কথা হচ্ছে যেহেতু তিনটা ভ্যালু তোমার আছে, তার মানে এগুলাকে রিপ্রেজেন্ট করতে তোমার বিট লাগবে হচ্ছে দুইটা। সো গ্রিনকে 0 0 ধরছে, ইয়েলোকে 0 1, রেডকে 1 0। এখন পয়েন্টটা হচ্ছে তুমি যদি চাইতা তুমি গ্রিনকে হচ্ছে 0 1 ধরতে পারতা, ইয়েলোকে 1 1, রেডকে 0 0। ইটস টোটালি আপ টু ইউ যে তুমি কোনটাকে কি ধরবা না ধরবা। অ্যান্ড এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে কোয়েশ্চেনের আনসারটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে। বাট আমার রেকমেন্ডেশন উড বি সিকোয়েন্সিয়ালি যাবা সবসময়, কারণ আদারওয়াইজ স্টেট ডায়াগ্রাম ড্র করতে ঝামেলায় পড়বা। সো প্রথমে পাইছো তুমি গ্রিন, তারপরে পাইছো ইয়েলো, তারপরে পাইছো রেড। সো সিকোয়েন্স অনুযায়ী গেছি গ্রিন, ইয়েলো, রেড। প্রথমটাকে 0 0 দিছি, পরেরটাকে 0 1, তারপরেরটাকে 1 0। ডান। এরপরে হচ্ছে এখন আমাদের ড্র করা লাগবে ওই স্টেট ডায়াগ্রামটা। তো এই জিনিসটাকে ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি। গ্রিন হচ্ছে 0 0, তারপরে তোমার আসতেছে হচ্ছে ইয়েলো 0 1, আর আরেকটা আসতেছে তোমার রেড 1 0। আচ্ছা, সো গ্রিন থেকে ইয়েলোতে যাচ্ছি, ফাইন। তারপরে আসো ইয়েলো থেকে রেডে যাচ্ছি, ফাইন। এরপরে রেড থেকে আবার ইয়েলোতে ব্যাক করব, করলাম। এরপরে হচ্ছে ইয়েলো থেকে গ্রিনের কাছে যাব। এই হচ্ছে আমার স্টেট ডায়াগ্রাম, ড্র করলা। নেক্সট কোয়েশ্চেন, এখানে কি আমার এক্সটার্নাল ইনপুট লাগবে? ইয়েস স্যার, লাগবে এক বিট। কেন লাগবে? হচ্ছে স্যার কি দুই মানে আচ্ছা, এক্সটার্নাল ইনপুট লাগার লাগবে না, লাগবে না স্যার। আচ্ছা আস্তে আস্তে খেয়াল করো, এক্সটার্নাল ইনপুট লাগার কোয়েশ্চেনটা কি, আমরা চেক করব যে কোনো একটা স্টেট থেকে আমার মাল্টিপল আর্ক বের হইছে কিনা, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন আর কি। সো আমি যদি এই স্টেটটাতে আসি, ওর থেকে রাস্তা বের হইছে কয়টা আর্ক, একটা বের হইছে। সো এটার ক্ষেত্রে সমস্যা নেই। 0 1 এর ক্ষেত্রে আসো, এটা একটা বের হচ্ছে, এটা একটা বের হচ্ছে। সো কি বলছিলাম, যখনই আমরা দেখবো যে আমার ডায়াগ্রামটাতে যে কোনো একটা স্টেট বা মাল্টিপল স্টেট থেকে একটার বেশি আর্ক বের হচ্ছে, তখনই আমার এক্সটার্নাল ইনপুট লাগবে। বুঝছো ব্যাপারটা সাজেদুল? জি স্যার, একটা স্টেটে লাগবে আর কি, আর বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন কথা হচ্ছে যে লেটস আমি কই গেল এটা। সো এই 0 0-তে আসি। সো আমার এক্সটার্নাল ইনপুট লাগবে এটা বুঝলাম, বাট এক্সটার্নাল ইনপুটের সাইজ কত হবে? ওই যে লগ 2 বেসড, আমার এখানে কত ছিল, এটা থেকে 2 বের হয়। সো এটা যদি তুমি বসাও আনসার পাবা হচ্ছে 1। সো এক্সটার্নাল ইনপুটের সাইজ শুড বি 1 বিট। সো এখন আসো, সো এই 1 বিটে তোমার আনসার তো হতে পারে হচ্ছে আইদার 0 অথবা 1। সো তুমি 0 0 স্টেটে আসো, এটা থেকে তুমি 0 1-এ যাবা, এটা কি 0 দিয়ে যাবা না 1 দিয়ে যাবা? এগেইন দ্যাট ইজ অলসো টোটালি আপ টু ইউ। সো স্যার ধরো জিরো আমি, জিরোতে তো না দিলেও চলতো, বিকজ ওইখান থেকে জাস্ট একটাই বের হচ্ছে। হ্যাঁ, বাট কথা হচ্ছে তোমার যে এক্সটার্নাল ইনপুট, তুমি যখন টেবিলটা ডিজাইন করবা, এই যে এই জায়গায় খেয়াল করো, তুমি যখন টেবিলটা ডিজাইন করতেছো তোমার প্রেজেন্ট স্টেট 0 0, এখানে তো তোমার এক্স এর জন্য আর একটা কলাম আছে না? সো ওইটার জন্য তুমি লিখবা না আনসার কি আসবে না আসবে? সো জি ওর স্যার। ওর জন্য হচ্ছে তোমার আগে অ্যাসাইন করা লাগে। তো 0 0 থেকে ধরো 0 দিয়ে আমরা 0 1-এ যাব, 1 দিয়ে কোথায় যাব না যাব ওটাতে আসতেছি না। এরপরে আসো 0 1 থেকে আমি হচ্ছে 0 দিয়ে এখানে যাচ্ছি, আবার 0 1 থেকে 1 দিয়ে এখানে যাচ্ছি, 1 0 থেকে 0 দিয়ে 0 1-এ আসতেছি। এতটুকু হচ্ছে আমি আমার সার্কিটটা কমপ্লিট করলাম।
মানে স্টেট ডায়াগ্রামটা, সরি সার্কিট বলতেছি। এখন এই জিনিসটাকে আমার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা লাগবে, টেবিলে আর কি। আহ আচ্ছা, টেবিলটা আমি একটু ডিজাইন করি এই পাশে। এই কাউন্টার কোয়েশ্চেনটার ক্ষেত্রে কিছু জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে তোমার সার্কিট যখন বানানো হয় তখন অ্যাকচুয়ালি ডিসিশন নেয়। সো আসতেছে এগুলাতে। স্যার, এক্সটার্নাল ইনপুট কি এমএসবি নাকি এলএসবি ধরবো টেবিল, এটা কি বুঝাচ্ছে এমনি? মিস এমএস বিএলএসবির ব্যাপার তো এই জায়গায় ওরকম কিছু নাই, মানে আমার তো একটা বিটি ছিল, সো লেটস সে এই যে স্টেটটা, এই স্টেট থেকে 0 1 স্টেটে আসতেছি, বিট তো আমার একটাই, সো আমি এটাকে জিরো ধরে নিছি। তুমি যদি চাইতা এটাকে জিরো না ধরে তুমি এটাকে ওয়ানও ধরতে পারতা, তোমার কোনো মার্কস কাটা যাবে না, কারণ এগেইন এটা তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি কি স্যার, নাকি ট্রুথ তোমার আনসার? টেবিলে ও আচ্ছা, আচ্ছা, ও ইনপুটটাকে বুঝতে পারছি। বামে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা ওইটা মিস ওইটা ম্যাটার করে না, তুমি চাইলে ব্যাপারটা এরকম করতে পারো যে ধরো এক্স, তারপরে এ বি দিলা, বাট এ বি এর মাঝখানে এক্স কে দিতে পারবা না। তোমার প্রেজেন্ট স্টেট গুলা বান্ডেল আকারে থাকবে, তার পাশে তুমি এক্স কে দাও, ওইটাতে সমস্যা নাই। সো এ বি এক্স দাও, এটাও ফাইন, তোমার যেটাতে সুবিধা। বাট মানে যেটাই তুমি করবা তোমার মাইন্ডসেটটা সেট করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ফর এক্সাম্পল স্যার তুমি যদি, ফ্লিপ ফ্লপটা তো হচ্ছে যে একটা আলাদা এন্টিটি আর এক্সটা হচ্ছে আলাদা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এই পার্টটা একটু খেয়াল করো। লেটস সে এটা হচ্ছে 0 0, এটা 0 1, এটা হচ্ছে না, মাই ব্যাড, সরি, এটা হচ্ছে জিরো, হয়ে গেল 0 1 0, ডাবল 0 ডাবল 1, এটা হচ্ছে 4টা 0। আমি যদি এক্সটার্নাল ইনপুটকে ডান পাশে রাখি তাহলে ব্যাপারটা এরকম থাকে যে প্রেজেন্ট স্টেটের ভ্যালু জিরো, ইনপুটে আসছে জিরো, আনসারটা কি হবে? পরের লাইনে পাবো হচ্ছে প্রেজেন্ট স্টেটের ভ্যালু জিরো, নেক্সট স্টেটের ভ্যালু ওয়ান, তাহলে কি আসবে? সো জিরো স্টেটের কাজটা আমি একবারে শেষ করে গেলাম। বাট তুমি যদি হচ্ছে এক্সটার্নাল ইনপুটটাকে ডান দিকে বাম দিকে রাখো তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম আসে। 0 1 0 1, ডাবল 0 ডাবল 1, 4টা 0। সো এখন খেয়াল করো, প্রেজেন্ট স্টেটের ভ্যালু জিরো, ইনপুট আসছে জিরো, কিছু একটা আনসার পাবা। প্রেজেন্ট স্টেটের ভ্যালু ওয়ান, ইনপুটে আসছে জিরো। সো যেটাই ইউজ করো না কেন দুইটাই তোমাকে সেম আনসার দিবে। ইটস জাস্ট তুমি যখন কে ম্যাপটা করবা, এই কেসে রোতে থাকবে এক্স, কলামে চলে যাবে এ বি, আর আগের কেসে রোতে থাকতো এ, কলামে যেত বি এক্স। মিস আনসার পাইছো কি তোমার কোয়েশ্চেনের? স্যার। আচ্ছা ঠিক আছে, মানে যেটা তোমার সুবিধা মনে হয় তুমি ওইটাই ধরো, সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা করতেছিলাম আমি টেবিলটা একটু ফিল আপ করি আর কি। এ বি, তারপরে এক্সটার্নাল ইনপুট দিলাম। সো 0 1 0 1 0 1 0 1। আচ্ছা, এখন আসি ডায়াগ্রামটা দেখে দেখে ফিল আপ করি। এটা হচ্ছে আমার নেক্সট স্টেটস, এ প্লাস বি প্লাস। তো প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 0। আমি বলছি 0 0 থেকে ওয়ান যদি আসে তাহলে আমি 0 1-এ যাব। 0 0-তে আছি, ওয়ান পাচ্ছি, সো আমার নেক্সট স্টেট শুড বি 0 1। 0 0-তে আছি, বাট ইনপুটে জিরো আছে, এই ক্ষেত্রে আউটপুট কি হবে এটা বলা নাই, আর আমার ডায়াগ্রামেও দেওয়া নাই। সো এইটার জন্য মাল্টিপল অ্যাপ্রোচে আনসার, হ্যাঁ ওই মাল্টিপল অ্যাপ্রোচে আনসার নেওয়া যায়, এটাতে একটু পরে আসবো। এরপরে আসো, আমার ইনপুট হচ্ছে 0 1, সো এখান থেকে আমার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে জিরো দিয়ে 1 0-তে যাচ্ছে। সো 0 1 থেকে 0 1-এ আছি, ইনপুটে পাচ্ছি জিরো, আমার আনসার হচ্ছে 1 0। 0 1-এ আছি, ওয়ান দিয়ে যাচ্ছি 0 0-তে। এরপরে 1 0-তে আছি, জিরো দিয়ে 0 1-এ যাবো, 1 0-তে আছি, জিরো দিয়ে 0 1-এ যাবো। 1 1 যে স্টেটটা এটা হচ্ছে টোটালি আনইউজড। সো ধরো আমরা যেটা বললাম আনইউজড স্টেটের জন্য আমাদের নেক্সট স্টেট হচ্ছে ডোন্ট কেয়ার, বসাইলাম। আচ্ছা, এরপরে আসো, ওই যে সাজিদুল বলছিলাম না যে আনইউজড ইনপুট যদি আমার থাকে, সো তুমি খেয়াল করো এখানে আমার প্রেজেন্ট স্টেট 0 0 ছিল, অ্যান্ড এই যে জিরো এক্সটার্নাল ইনপুটটা এটা আনইউজড অবস্থায় পড়ে রয়েছে। সো আমরা যদি চাই আমরা সিম্পলি এই জায়গায় ডোন্ট কেয়ার বসায় দিতে পারি, এটা পসিবল। আচ্ছা, যদি আমার কোয়েশ্চেনে এরকম কিছু একটা বলে দিত, এই যে আগে যে আমি একটা লাইন লিখছিলাম,
কই জানি লিখছিলাম, তো পরে কেন, এটা তো না, এই যে এই পার্টটা যেটা লিখছিলাম যে, এটা একটু কপি করে নিচে আনি। ধরো কোয়েশ্চেন আমার এরকম কিছু একটা বলে দিছে, for any unused input or state the next state should be starting state. So আমাদের unused state যেটা ছিল that was 1 1, so 1 1 এ আছি, ইনপুটে আসতেছে 0, নেক্সট স্টেট ডোন্ট কেয়ার, 1 1 এ আছি, ইনপুটে আসতেছে 1, নেক্সট স্টেট ডোন্ট কেয়ার। এটা একটা কম্বিনেশন আমি দেখালাম। এরপর আমি বলছিলাম ফর এনি আনইউজড ইনপুট, তো আমার দুইটা আনইউজড ইনপুট ছিল, এই যে এইটা একটা, আর আরেকটা ছিল হচ্ছে তোমার এটা। সো এগুলোর জন্য আমি আনসারে ডোন্ট কেয়ার দিছি। এই টেবিলটা বোঝা গেল কিনা সবাই? কোনো কোয়েশ্চেন আছে? অ্যাজিউমিং নাই। সো এখানে ওরা যে টেবিলটা ফিল আপ করছে, এই টেবিলটার মধ্যে দে ইউজড আ ডিফারেন্ট ফিলোসফি, ওইটা এখন একটু এক্সপ্লেইন করব। আচ্ছা, সো এই পার্টটা একটু খেয়াল করো, ওরা যে কাজটা করছে, 1 1 এটা একটা আনইউজড স্টেট ছিল, এটার জন্য তারা আউটপুটে হচ্ছে ডোন্ট কেয়ার শো করতেছে, সরি এটা না, নেক্সট স্টেট হচ্ছে ডোন্ট কেয়ার, নেক্সট স্টেট হচ্ছে ডোন্ট কেয়ার, এটা আমাদের সাথে ম্যাচ করতেছে। কিন্তু তুমি যদি খেয়াল করো, 0 0 স্টেট থেকে যখন তার একটা আনইউজড ইনপুট আসতেছে, সেটার ভ্যালু ওরা যা ধরছে 1 দিয়েও তাই ধরছে। ওদের ক্ষেত্রে স্টেট ডায়াগ্রামটা এইরকম ছিল, 0 0 থেকে, হ্যাঁ এটা হচ্ছে 0 অথবা 1, আর আরেকটা হচ্ছে 0 1 থেকে 0 দিয়ে 0 0 তে যাবো, 0 1 থেকে 0 দিয়ে 0 0 তে যাবো, তাহলে 1 দিয়ে এটায় যাব, আর এটা। আচ্ছা, এখন এই ডায়াগ্রামটার একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ডায়াগ্রাম ড্র করছিলাম, এই পার্টটাতে আমরা ধরে নিয়েছিলাম শুধুমাত্র ইনপুটে 0 পাইলে তাহলেই হচ্ছে আমি 0 1-এ আসতেছি। বাট কখনো যদি এমন হয় যে লেটস সে তোমার ডায়াগ্রামটাতে একটা স্টেট থেকে মাল্টিপল আর্ক বের হওয়ার কথা, মানে তোমার যেই এক্সটার্নাল ইনপুট আছে সেই এক্সটার্নাল ইনপুটটা মাল্টিপল রাস্তা সাপোর্ট করতেছে, বাট তোমার এই স্টেট থেকে শুধুমাত্র একটা আর্ক বের হচ্ছে, ওই ক্ষেত্রে তুমি লেটস আমাদের তো দুইটা রাস্তা ছিল, 0 0 থেকে 0 দিয়ে কোথাও একটা যাব, 0 0 থেকে 1 দিয়ে কোথাও একটা যাব। যেহেতু 0 0 থেকে আমার একটাই রাস্তা আছে, ওরা বলতেছে যে আমার আউটপুট বোথ কেসে সেম হতে পারে। সো 0 0 থেকে 0 দিয়েও আমি 0 1-এ যাব, 1 দিয়েও আমি 0 1-এ যাব। এগেইন এই জিনিসটা টোটালি তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি কি ধরতেছো, তুমি কি এইটা ধরে কাজ করবা, নাকি হচ্ছে এই যে কোয়েশ্চেনে আমি যেটা বলছিলাম এই পার্টটা ধরে কাজ করবা। তুমি যেটাই ধরে কাজ করো না কেন, বোথ আর কারেক্ট। বা যদি কোয়েশ্চেনে এক্সপ্লিসিটলি মেনশন করে দেয় তাহলে কোয়েশ্চেনের ওইটা ধরে কাজ করবা। বাট এই জায়গায় দুইটা পয়েন্টই বোঝা ছিল, একটা হচ্ছে আনইউজড ইনপুট, আর একটা হচ্ছে আনইউজড স্টেট। দেখো এই দুইটা জিনিস মেক সেন্স করলো কিনা। স্যার মানে যে দুইটা অপশন দিচ্ছেন না, তো দুইটা অপশনের জন্য দুইটা হচ্ছে যে আমার টেবিল আসতো, রাইট? হ্যাঁ হ্যাঁ, টেবিল ডিফারেন্ট আসবে, টেবিল অনুযায়ী তোমার ওই কে ম্যাপ করবা, ওইটাও ডিফারেন্ট আনসারই প্রডিউস করবে। সো দুইটাই কারেক্ট আর কি। আর কেউ কোনো কোয়েশ্চেন আছে কি? বুঝলা কি আদৌ? অনিন্দ আসো? স্যার একটা অপশন তো হচ্ছে যে মানে ডোন্ট কেয়ার দিব লাইক, আর সেকেন্ড অপশনটা বলছেন যে কোনো একটা ইউজ করব। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এই যে এই আর্কটা তুমি খেয়াল করো, 0 0 যে স্টেটটা, ওর থেকে একটাই আর্ক বের হইছে, বাট আমার এক্সটার্নাল ইনপুটটা সাপোর্ট করে ওর ভ্যালু আইদার 0 হতে পারে অথবা 1 হতে পারে। সো যেহেতু ওর থেকে একটাই আর্ক বের হচ্ছে, সো আমি বলতেছি যদি ইনপুটে 0 আসে তাও আমি 0 1-এ যাব, যদি ইনপুটে 1 আসে তাও আমি 0 1-এই যাব, কারণ আমার কাছে আর কোনো রাস্তা নাই। ব্যাপারটা হচ্ছে এইরকম। ও আচ্ছা স্যার, মানে একটাতে স্যার হচ্ছে যে মানে আমি দুইটা মানে টেবিলে যে দুইটা ঘর আছে দুইটাতে আমি ফিল আপ করতে পারবো, আরেকটা হচ্ছে যে একটা রাখবো, আরেকটা ডোন্ট কেয়ার বসাই দেবো। কারেক্ট, কারেক্ট। এই এই যে এখানে তুমি যেটা বললা, এই যে এখানে 0 0 ছিল, এখানে হচ্ছে তোমার 0 0, ইনপুটে আসছে 0,
তাও গেছে 0 1-এ, ইনপুট আসছে 1, তাও আসছে 0 1-এ। বাট আমি যেটা করছিলাম সেটা হচ্ছে তোমার এই যে 1 দিয়ে হচ্ছে ভ্যালিড যাচ্ছিল, বাট 0 দিয়ে দিয়ে হচ্ছে ডোন্ট কেয়ার দিয়ে রাখছিলাম, এই আর কি। আচ্ছা, এইটা যদি বুঝো, লাস্ট আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, মানে স্টেট ডায়াগ্রাম ড্র করাটা, তাইলেই উই শুড বি ডান আর কি, ঠিক আছে? আচ্ছা, আম, খাতা কলম কিছু থাকলে একটু আঁকাআঁকি করতে পারো। এটা জাস্ট স্টেট ডায়াগ্রামটা ড্র করবো, তাইলেই ডান। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এটার জন্য স্টেট ডায়াগ্রামটা ড্র করতে পারবা? জি স্যার, 3 বিটের হবে, আর এখানে হচ্ছে যে 6টা স্টেপ থাকবে। ওকে, আচ্ছা। এইটার ক্ষেত্রে প্রথম আমার যে কাজটা করা লাগবে, আমার যে ইউনিক স্টেট গুলো আছে ওইগুলাকে আইডেন্টিফাই করা লাগবে। সো ওইগুলাকে আইডেন্টিফাই করি। 110, 111, 230, 111 একবার নিছি, 250, 230 নিছি, 111, 260, 251। সো 1 2 3 4 5 6, ছয়টা হচ্ছে আমার ইউনিক স্টেট। সো ছয়টা, তার মানে হচ্ছে বেসিক্যালি আমার 3 বিট করে লাগবে একটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে। সো আমি যদি রিপ্রেজেন্ট করি, লেটস সে 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 1। আচ্ছা, 1 0 0, এরপরটা হচ্ছে 1 0 1। সো টোটাল 6টা স্টেটকে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যারো গুলা দিব আর কি। সিসি 110 থেকে 111, সো 110 থেকে 111, 111 থেকে 230, 230, এরপরে 230 থেকে আবার 111। সো এটা 0 1 0 ছিল, আমি একটু লিখে দিই। এটা হচ্ছে 0 0 0, এটা 0 0 1, এটা হচ্ছে 0 1 0। 111 তো লিখছি, 250 হচ্ছে তাহলে তোমার 0 1 1, 260 হচ্ছে তোমার 1 0 0, তারপরে হচ্ছে 250, কিছু কি বাদ ফেললাম? 1 2 3 4 5 6, 0 1 2 3 4, হচ্ছে 5। হ্যাঁ, ঠিকই তো আছে। এটা আর হচ্ছে 1 0 1। হ্যাঁ, কি জানি বলতেছিলা সাজুদুল? না স্যার, বললাম যে 251-এ দেওয়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ, ওই তো। সো তোমার হচ্ছে এটা গেল 110 থেকে 111, 111 থেকে 230, তারপরে হচ্ছে 230 থেকে আবার 111-এ যাবে। সো এটা হচ্ছে আমার 230 থেকে 111-এ ব্যাক করলো। তারপর আবার বলতেছে 111 থেকে 250-তে যাবে, উইচ ইজ 0 1 1। সো এটা একটা আসতেছে 0 1 1। তারপরে হচ্ছে 250 থেকে 230-তে যাবে, 230 হচ্ছে 0 1 0। সো এটা একটা ব্যাক করলো আবার। তারপরে 230 থেকে আবার যাবে 1 1 1, উইচ ইজ 0 1 0। সো সরি, 0 0 1, মাই ব্যাড। আচ্ছা, খেয়াল করো,
230 থেকে 111 যাচ্ছে, 230 থেকে 111 যাচ্ছে। সেম জিনিস কিন্তু আমার সার্কিটে দুইবার আছে, তো এটার জন্য কি আমি দুইবার অ্যারো দিব? না, অ্যারোটা আমার একবারই যাবে, এই জিনিসটা মনে রাখো আর কি। সো দিস ইজ অলরেডি কভার্ড 230 থেকে 111-এ। 230 010, এই যে 010, এটা থেকে আমার যাওয়ার কথা 111-এ, এই যে যাচ্ছি। সো এই অ্যারোটা সেকেন্ড টাইম আমি আর দিব না, অলওয়েজ একটা অ্যারো একবারই দিব আর কি, মানে সেম জিনিস যদি রিপিট করে, যে এইটা রিপিটেটিভ পার্ট ছিল। এরপর আসি 111 থেকে আমার যাওয়া লাগবে 260-তে। সো 111 ছিল হচ্ছে তোমার 001, আর 260 হচ্ছে 100। সো এখানে জাম্প করলাম, তারপরে আসি 260 থেকে যাব 101-এ, এন্ড 101 থেকে যাব হচ্ছে 110-এ। এই হচ্ছে আমার স্টেট ডায়াগ্রামটা গেল। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে আমার এক্সটার্নাল ইনপুট লাগবে কিনা, লাগলে হচ্ছে কত সাইজের লাগবে, স্যার লাগবে এক তো সাইজ, বোঝাই যাচ্ছে। কত সাইজের লাগবে সাজেদুল, কি বললা? এক সাইজেরই লাগবে, মানে এক বিটের এক লাগবে। বিটের লাগবে, আচ্ছা একটু দেখি। যদি আমি 00 এই স্টেটটাতে আসি, এই স্টেট থেকে একটা আর্ট বের হচ্ছে, এটা ফাইন, জাস্ট একটু স্যার নোট করে রাখি। দুইটা লাগবে এটার স্যার। থেকে একটা বের হলো, 010 থেকে হচ্ছে এটা একটা বের হলো, এটা একটা বের হলো, এটা একটা বের হলো, তিনটা বের হচ্ছে, রাইট? হ্যাঁ তিনটা। স্যার, দুইটা মানে 2 বিট লাগবে দুই স্যার। বিটের লাগবে, ওইটাই আসতেছিলাম। সো 010 থেকে তুমি যদি খেয়াল করো, একটা বের হচ্ছে, আর কি বের হচ্ছে, না আর বের হচ্ছে না, সো ওর ক্ষেত্রে একটা বের হচ্ছে। 011 ওর ক্ষেত্রে হচ্ছে একটা বের হচ্ছে, 100 ওর ক্ষেত্রে হচ্ছে একটা বেরোচ্ছে। সো বাকি সবার ক্ষেত্রে একটা, বাট এ ব্যাটার ক্ষেত্রে হচ্ছে তিনটা আর্ট বেরোচ্ছে। সো ওর জন্য হচ্ছে এখন আমার এক্সটার্নাল ইনপুটের সাইজ আসবে হচ্ছে এই যে log2 based 3। এইটার হচ্ছে তুমি সিলিং ভ্যালু নিবা, তাহলে তোমার আনসার আসবে হচ্ছে বেসিক্যালি 2। সো তোমার এক্সটার্নাল ইনপুটের সাইজ শুড বি 2 বিট। এই ব্যাপারটা বুঝতে পারলাম কিনা সবাই? সো এখন কথা হচ্ছে 2 বিট যে ধরবো, তাহলে 2 বিট ধরার পরে বাকি জিনিসগুলো একটু ডিজাইন করি। এই এটার ক্ষেত্রে আসো, প্রথমে আসি 000। সো এখান থেকে ধরো আমি বললাম আমার এক্সটার্নাল ইনপুট যদি 00 আসে, তাহলে হচ্ছে আমার নেক্সট স্টেট শুড বি 001। সো তার মানে 000, এটার পরে আমার আরো কম্বিনেশন পসিবল হচ্ছে তোমার 01, 1011। এগুলার জন্য আমি নেক্সট স্টেট সিম্পলি ডোন্ট কেয়ার দিয়ে দিতে পারি, তাইলে আমার জন্য সুবিধা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো 001-এ আছি, এখান থেকে আমি ধরলাম 00 আসলে এই স্টেটে যাব, 01 আসলে এই স্টেটে যাব, তারপরে হচ্ছে তোমার 10 আসলে এই স্টেটে যাব। এরপর আসি 010, এখানে হচ্ছে ধরলাম 00 আসলে এটা যাব, যেহেতু একটাই আর্ট, সো বাকিগুলো আমি 00 ধরে নিচ্ছি। 00 00, এই হচ্ছে আমার স্টেট ডায়াগ্রামটা। এখন এই স্টেট ডায়াগ্রামের জন্য করেসপন্ডিং হচ্ছে তুমি টেবিলটা ড্র করবা। বাট এগেইন, এই কোয়েশ্চেনটা তোমার এক্সামে এইভাবে দিবে না। কেন দিবে না যদি একটু বলি, তুমি যদি খেয়াল করো, তোমার স্টেটে ভেরিয়েবল আছে হচ্ছে 3টা, এক্সটার্নাল ইনপুটে ভেরিয়েবল আছে 5টা, তার মানে টোটাল তোমার ইনপুট সাইডে ভেরিয়েবল দাঁড়াচ্ছে 5টা, তোমার রো হবে হচ্ছে 32টা। সো এগেইন বলছিলাম যে কখনোই 32টা রো ওয়ালা ট্রুথ টেবিল করতে দিব না। সো এই জিনিসটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিলাম, যে আমার এরকমও হইতে পারে যে একটা স্টেট থেকে 3টা আর্ট বেরোচ্ছে, আরেকটা স্টেট থেকে হয়তো একটা করে বের হইছে। সো ওই সময় আমার এক্সটার্নাল ইনপুটটা ক্যালকুলেট করতেছি কিভাবে, এই পার্টটা বুঝা গেল কিনা সবাই? তার এক্সটার্নাল ইনপুট দুইটা হইলে হচ্ছে যে মানে আমার ফ্লিপ ফ্লপ দুইটা হবে, রাইট? দুইটার না বেশি হবে না। না 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 না, ফ্লিপ ফ্লপটা এক্সটার্নাল ইনপুটের উপর ডিপেন্ড করে না। ফ্লিপ ফ্লপ ডিপেন্ড করে হচ্ছে আমার একটা স্টেট রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগতেছে। সো এই সার্কিটটা যখন না আমি না ড্র স্যার, করব। ওইটাই বললাম আর কি। না মানে ওই যে কোশ্চেনের প্যাটার্ন যেটা বলছেন সেটার উপর বেস করে আমি বলছি জাস্ট যে আচ্ছা মানে আচ্ছা, চারটা লাইক হচ্ছে টোটাল ইয়ার উপর হবে। তিনটা তিনটা হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ লাগতো, যদি এটার জন্য আমি ডিজাইন করতে চাইতাম, তিনটা ফ্লিপ ফ্লপ লাগতো, এন্ড দুইটা এক্সটার্নাল ইনপুট আসতো, একটা লেটস সে এক্স আর একটা আসতো ওয়াই। সো এইগুলোর কোনো একটা কম্বিনেশন কম্বিনেশন ইউজ করে আমার ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো হইতো আর কি। ঠিক আছে, আচ্ছা। আম স্লাইডের কন্টেন্ট গুলো মোটামুটি শেষ আর কি। আমি জাস্ট লাস্ট একটা জিনিস একটু দেখায় দিই, যে কাউন্টারের কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি এক্সামে কেমন কি আসে না আসে। একটা মিনিট দাঁড়াও।
লেসন প্ল্যানটা অন থাকলে দেখাইতেছে। রো কয়টা লাগবে এটা কিভাবে বুঝবো? বুঝিনি মিস, আরেকবার বলো। টেবিলে রো কয়টা লাগবে এটা ও একেবারে আচ্ছা, ফার্স্টে কিভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার এই যে তুমি দেখলা যে তোমার একটা স্টেট রিপ্রেজেন্ট করতে তিনটা ভেরিয়েবল লাগতেছে। সো এই তিনটা হচ্ছে প্রেজেন্ট স্টেট রিপ্রেজেন্ট করতেছে। এক্সটার্নাল ইনপুট কয়টা আছে? দুই ভেরিয়েবলের। সো টোটাল ইনপুটে ভেরিয়েবল আসতেছে হচ্ছে তোমার পাঁচটা। কারণ প্রেজেন্ট স্টেট আর এক্সটার্নাল ইনপুট এরা হচ্ছে আমার ইনপুট সাইডটাতে থাকে স্টেট টেবিলের ক্ষেত্রে। তো যেহেতু পাঁচটা ইনপুটে ভেরিয়েবল, তার মানে 32টা রো হবে। ওই সেন্স থেকে বলছিলাম আর কি। বুঝতে পারছো? আচ্ছা। যেটা দেখাইতে নিছিলাম সেটা হচ্ছে যে তোমার এটাই তো আই গেস, হ্যাঁ। হচ্ছে না, এটা তো সরি মাই ব্যাড। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়াও। লেসন প্ল্যান করে রাখলাম, এটাই তো। এটা টোটালিটা কেন আসে? টিম কি দেখা যাচ্ছে? ইয়েস হ্যালো। স্যার। আচ্ছা। এটা হচ্ছে সেন্ট্রাল প্র্যাকটিস শিট, যেটা ওইটা। সো তুমি যদি ওইখানে আসো তোমার, আচ্ছা, এই যে খেয়াল করো, এই যে এত বড় একটা তোমার রচনা লেখা আছে। এই রচনাটা হচ্ছে তোমার, এটা আই থিঙ্ক লাস্ট 2-3 সেমিস্টার আগের একটা কোয়েশ্চেন, ফাইনালের কোয়েশ্চেন আর কি, এই জায়গায় দেওয়া। সো এই কোয়েশ্চেনটা পড়ে তোমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে আগে তোমার স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করা লাগবে। তো আমাদের যেমন কোয়েশ্চেনে আমরা দেখলাম যে লেটস সে 1 থেকে 2-এ যাচ্ছি, 2 থেকে 4-এ যাচ্ছি, এরকম একটা সিকোয়েন্স দেওয়া ছিল না? এখানেও ওইরকম তোমার কিছু ইউনিক ভেরিয়েবল বলা আছে, এন্ড ওই ভেরিয়েবল গুলোর জন্য কোন স্টেট থেকে কোন স্টেটে যাবা সেগুলো বলা আছে। সো তোমরা বাসায় যে কাজটা করবা, এটা পড়ে এটা স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করার ট্রাই করবে, নেক্সট ক্লাস আমরা দেখাবা যে ঠিকঠাক পারছো কিনা, ঠিক আছে? সো কাউন্টারের কোয়েশ্চেন গুলো পেঁচানোর অপশনই এটা, যে তোমার এই যে সিনারিওটা, এই সিনারিওটা একটা বেশ বড় সড়ো সিনারিও দেওয়া আছে। এটা পড়ে স্টেট ডায়াগ্রামটা ডিকোড করতে করতে তোমার 10 মিনিটের মতো লাগতেছে। বাট এত সময় দেওয়া যাবে না, তুমি টার্গেট করবা যে যত বড়ই সিনারিও থাকুক না কেন, তুমি পড়ে পড়ে ইট শুড টেক ইউ 3 থেকে 4 মিনিট এর মধ্যে যেন তুমি স্টেট ডায়াগ্রামটা বানাইতে পারো। স্টেট ডায়াগ্রাম বানাইতে পারলে বাদ বাকিটা তো সেম প্রসেস। বুঝতে পারছি? সো এইটা একটু ট্রাই করে দেখো আর কি, সব এই যে এই কোয়েশ্চেন যেটা এটা, ঠিক আছে? আচ্ছা, অলরাইট। আরেকটা জিনিস দেখাবো কি জানি, আচ্ছা, আগে রেকর্ডিং শেষ করি কারণ ক্লাসের কন্টেন্ট শেষ।